সবচেয়ে কমন যে বিজনেসগুলো মানুষ শুরু করতে চায় তার মধ্যে একটা হলো রেস্টুরেন্ট, ক্যাফে এগুলা। এইটা আসলে কি ইজি? অ্যাবসলিউটলি নট। তাহলে সবাই কেন রেস্টুরেন্ট আর ক্যাফে বিজনেসে যাইতে চায়? এই প্রফেশনে কিভাবে আসতে হবে আই ক্যান টেল ইউ দ্যাট in order to এই জিনিসটা বিট করার জন্য। আপনি বললেন আপনি 2টা রেস্টুরেন্টে কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন। সাধারণত কি ধরনের প্রবলেম আপনি সলভ করেন তাদের জন্য, বা তারা কি ধরনের প্রবলেম নিয়ে আসে আর আপনার এটা কাছে? জাস্ট আপনার কারেন্ট রেস্টুরেন্টগুলো না, যেগুলো একদম বেসিক নতুন, ওরা কি ভুল করে? I studied at the best culinary school in the world. So ওটার কনসেপ্ট আমি এখানে আনতে চাইছি। ঢাকাতে আমি এসে প্রথমে যেটা দেখছি যে অনেক culinary schools আছে বাট তারা হাতে কলমে শেখায় না। যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে কারো যদি মনে হয় যে আমি শেফ হতে চাই বা আমি রেস্টুরেন্ট বিজনেসের ভিতরে ঢুকতে চাই, বাংলাদেশে কি এইটা একটা ভালো ডিসিশন হবে? এন্ড দেন তার ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত, সেকেন্ড স্টেপ কি হওয়া উচিত একটু যদি বলেন। ভাই, আপনার এখন কারেন্টলি কয়টা রেস্টুরেন্ট? আমার নিজের একটা রেস্টুরেন্ট, I do দ্যাট ইজ চাও? হ্যাঁ, that is চাও। একটা রেস্টুরেন্ট আমার নিজের, I do consultation for আরো 2টা রেস্টুরেন্ট and then I am affiliated with আরো 2টা রেস্টুরেন্ট through my wife. ওকে, হুইচ ইউ ওয়ান্ট টু নেম দ্য ব্র্যান্ডস নাকি না? হ্যাঁ, sure. মানে so Manzo and Tudo. So Manzoতে my wife is the executive chef আর Tudoতে she is a partner. ওকে, সো দোনোটাতে আমি খাইছি। মানজোতে আই থিঙ্ক, মানজোতে খাইনি। সবচেয়ে প্রিমিয়াম ইজ Premium is Manzo. ওইটাতেই যাইনি। দেখেই মনে হয়েছে এটা Premium আমার বাইরে। বাইরে। ওকে, সো একটু স্টার্ট করেন যে ইউ আর আ শেফ ইয়োরসেলফ। আপনি ইউ ট্রেন পিপল Right. অ্যাজ ওয়েল। I have a culinary school. হ্যাঁ, সো একটু বিজনেসটা বুঝান ওখানে। হোয়াট ইজ দ্য ইকুয়েশন? একজন এসে কত টাকা দিয়ে ভর্তি হয়, কি হয়, একটু ওই নাম্বারসটা বল। Okay, so আমার যে culinary school ওইটাও I think প্রিমিয়াম একটু রেগুলার culinary schools ঢাকাতে আছে বাট আমরা কনসেপ্টটা চেঞ্জ করছি বিকজ আমি I studied at the best culinary school in the world. সো ওটার কনসেপ্ট আমি এখানে আনতে চাইছি। ঢাকাতে আমি এসে প্রথমে যেটা দেখছি যে অনেক culinary schools আছে বাট তারা হাতে কলমে শেখায় না, রাইট? হোয়াট দে ডু ইজ শেফ রান্না করতেছে অ্যান্ড দেন সবাই একটা নোটপ্যাড নিয়ে অথবা বই খাতা নিয়ে বেসিক্যালি রেসিপি কপি করতেছে। কেন? দ্যাট ইজ বিকজ ওই যে কস্ট এফেক্টিভ এটা, রাইট? সো ওই কনসেপ্টটাই ছিল না যে আমরা যেটা করছি যে সবাই রান্না করে অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি লার্ন, তাই না? আমি যদি আমি রান্না করতেছি আর তুমি নোট নিতেছো, দেয়ার আর ওয়ে বেটার শেফস দেন মি অ্যান্ড তুমি ওর চেয়ে অনেক বেটার রেসিপিস ইউটিউবে পেয়ে যাবা, রাইট? সো ওটা অ্যাকচুয়ালটা হলো না। অ্যান্ড দেন মোস্ট অফ দ্য থিংস যেগুলা আমরা শিখাই culinary স্কুলসে স্টুডেন্টসদের জন্য অনেক নতুন থাকে, রাইট? লাইক লেটস সে উই ডু পেরুভিয়ান সাভিচে, যেটা অনেকেই খায় নাই। সো এটা তুমি ইউটিউব দেখেও শিখতে পারো বাট কাকে টেস্ট করা বা যে অ্যাকচুয়াল সাভিচে টেস্ট করে আসছে। সো দ্যাটস ওয়ার culinary স্কুল মানে আমাদের কনসেপ্টটা কামস টু অ্যাকচুয়াল ওয়ার্ক, যে আমরা 6টা স্টেশন করছি, এক একটা স্টেশনে 2জন করে দাঁড়ায়। সো ইচ ব্যাচ হ্যাজ লাইক 12 স্টুডেন্টস অ্যান্ড আমি রান্না করি যেটা, ওটা প্রথমে তারা দেখে শিখে অ্যান্ড দেন এক্স্যাক্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারা সেম জিনিসটা রান্না করে। ওকে, সো অ্যাকচুয়ালি করে শিখতেছে। কেউ কি ভাইয়া, যে কেউ কি শেফ হইতে পারে? ধরেন আমিন, তুমি কি রান্না করতে পারো? একদম ডিম ভাজতে পারি। সো আমিনকে যদি এখন আমি আপনার culinary স্কুলে পাঠাই, ও যদি আসলেই আপনার সবকিছু দেখে ওইভাবে করেটা, ও কি শেফ হইতে পারবে? শেফ হইতে পারবে। সো আমরা ইন জেনারেল ডেফিনিশন অফ শেফটা অনেকেই ভুল করে ফেলি। ওকে, সো আই রিসেন্টলি ডিড আ টিভি শো অ্যান্ড ওখানে অনেকেই আসছে যারা এসে বলে যে আই এম আ হোম শেফ। হোয়াট ইজ আ হোম শেফ? মানে আমি যদি আপনাকে বলি আই এম আ হোম ডক্টর, আপনি চিকিৎসা করতে আমার কাছে আসবেন? আই এম আ হোম আর্কিটেক্ট, রাইট? হোম আর্কিটেক্ট স্টিল হোম ডক্টরও তো ঠিক আছে, ওই যে মাথা ব্যথা প্যারাসিটামল খাও। হোম আর্কিটেক্ট মানে কিন্তু আমি বাসা ডিজাইন করি ওটা না। আমার কোনো ডিগ্রি নাই, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। সেম অ্যাজ হোম ডক্টর, আমার কোনো ডিগ্রি নাই, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আমি বাসা থেকে পডকাস্ট দেখে শিখছি। পডকাস্ট দেখে শিখছি, এটা দেখে শিখছি, ওটা হলো না, রাইট? শেফ ইজ বেসিক্যালি সামওয়ান, আমরা যেটা বলি, যে নাকি এটাকে অ্যাক্টিভ ক্যারিয়ার হিসাবে নিছে। সো আমি এটার থেকে আমার ফ্যামিলি চলে, এটার থেকে আমার আর্নিং হয়, এটা দিয়ে আমি চলি। দ্যাট ইজ বেসিক্যালি শেফ। ইটস নট নেসেসারি যে আপনার culinary এডুকেশনই থাকতে হবে। culinary এডুকেশন আজকাল লাগে। আমি যখন শুরু করছি তখন আই ডিডন্ট স্টার্ট উইথ culinary এডুকেশন। আমি ক্যানাডাতে ছিলাম 8.5 বছরের মতো। সো আই স্টার্টেড ওয়ার্কিং একদম বটম থেকে অ্যান্ড দেন ইভেনচুয়ালি আস্তে আস্তে করে উঠছি।
রাইট? সো তখন culinary এডুকেশন ছিল না, বাট when I came back to বাংলাদেশে আসার পরে I realized যে আমার এখানে যদি বাড়তে হয়, আরো আগাতে হয় ক্যারিয়ারে, then I need a culinary education. তারপর I go to Malaysia, La Cordon Bleu থেকে culinary education নিয়ে আসি। সো all these factors, যে আমি কিচেনে আমার অন্য কোনো জব নাই, রাইট? দিস ইজ মাই ক্যারিয়ার, সো আই এম আ শেফ। অ্যান্ড আমি এটা এভাবে করে বলি বিকজ ইটস নট ইজি বিং আ শেফ। আপনি ইউ ক্যানট টেক দ্যাট অ্যাওয়ে ফ্রম মি। আই হ্যাভ স্যাক্রিফাইসড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ইন দ্য কিচেন। আই হ্যাভ স্যাক্রিফাইসড, আমরা কখনোই উইকেন্ডে ছুটি পাই না। জি। আমি আজকে আপনাকে বলতে পারবো আই ক্যান্ট রিমেম্বার দ্য লাস্ট টাইম আমি ঈদে কবে ছুটি নিছি। কেন? বিকজ ঈদের দিন আমাদের সবচেয়ে বেশি সেল হয়। রাইট। অ্যান্ড আমি যদি একটা আমি এক্সিকিউটিভ শেফ লেভেলে যদি থাকি ওর হেড শেফ লেভেলে যদি থাকি, ইন অর্ডার ফর মি টু টেল মাই টিম যে ঈদের দিন কাজ করতে হবে, অবশ্যই আমাকে দাঁড়াইতে হবে। অ্যান্ড আমি ওখান থেকে আসছি। সো ঈদের লাস্ট কবে ছুটি নিচ্ছি আই ডোন্ট রিমেম্বার। সো ভাইয়া, আবারও যদি আমি বেসিক প্রশ্নটা করি যে আসলে কি সম্ভব, ধরেন ও পারে এই মুহূর্তে কিছুই পারে না, কিছুই পারি না, সেইখান ভাত থেকে রান্না করতে পারি না। সেইখান থেকে ভাত রান্না করতে পারে না। 100% ইফ ইউ ডিসাইড যে আমি কালকে থেকে একটা রেস্টুরেন্টে কাজ করবো অর ক্যাফেতে কাজ করবো অর যে কোনো জায়গায় কাজ করবো উইচ ইজ রিলেটেড টু ফুড, ইউ আর ওয়ান স্টেপ ক্লোজার টু বিং আ শেফ। এখন শেফের একটা হায়ারার্কি আছে, ওটার বটমে তো আপনি ইজিলি কালকে থেকেই শুরু করে দিতে পারেন। কালকে একটা রেস্টুরেন্টে জব নিলে ইউর কমি 3 এখান থেকে, অ্যান্ড দেন ইয়ার্স ওয়ার্ক করতে করতে ইউর, আপনি যেটা বলতেছেন যে শেফ হতে পারবো নাকি, ইয়েস, যে কোনো জায়গায় জব নিলে, যে কোনো রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেলে জব নিলে তো আপনি শেফ হয়ে গেলেন। শেফের একদম স্টার্টিং পজিশন থেকে, অ্যান্ড দেন দ্য টপ পজিশন ইজ এক্সিকিউটিভ শেফ। সো ইউ হ্যাভ বিকাম আ শেফ। যখনই আপনি এটাকে ক্যারিয়ার হিসাবে নেন, ইয়েস, মেবি ইউ আর নট আ গুড শেফ, বাট ইউ আর আ শেফ। Similarly, you might not be a good architect, but you are an architect. Right? So ভাবে করে। ওকে, সো আমি এখন চাওয়ের একটা কম্পিটিটর হইতে চাই। রাইট। ওকে, আমার কোনো শেফ এক্সপিরিয়েন্স নাই, আমি আপনার স্কুলে ভর্তি হইলাম, ক্লাস করলাম, আপনার রেসিপিগুলো কপি করে আমি আরেকটা চাও বানাইলাম। রাইট। টেল মি দ্য ইকোনমিক্স, আমার কত টাকা রেস্টুরেন্ট দিতে লাগবে, কত কি কি আইটেম সেল করতে হবে, সব কিছু আমি জানতে চাই। Right. So Chower conceptটা is different because we share the space with Dessert Boutique, right? So Dessert Boutique আমার friend করে, Nadia and Farhan. So basically Nadia, she's the head, she's the chef herself. So ওদের already existing restaurant ছিল, and ওই রেস্টুরেন্টে তারা শুধু ডেজার্ট সেল করতো। অ্যান্ড আমাকে যখন বলছে যে we need ঝাল খাবার বা savory food এই রেস্টুরেন্টে লাগবে। সো আই ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট, আমি ভিজিট করছি, ইন্টেরিয়ার দেখছি, ওই ইন্টেরিয়ার দেখে আমার মনে হয়েছে এটার সাথে সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট কোন ফুডটা করবে। সো আমার মাথায় আসে যে লেট মি ডু ইটালিয়ান, বিকজ আমার ইটালিয়ানে এক্সপিরিয়েন্স আছে। আমি কানাডাতে 5 বছর ইটালিয়ান একটা রেস্টুরেন্টে কাজ করছি, সো ওই এক্সপিরিয়েন্স আছে। তারপরে ইন্টেরিয়ারের সাথে যায় কিচেনের ছোট স্পেস শেয়ার করতে হবে, সো আমি বড় মেনু দিতে পারবো না। সো ওগুলো সব কিছু চিন্তা করে আই কেম আপ উইথ দিস কনসেপ্ট। এই কনসেপ্টে আমার আই অনলি হ্যাভ লাইক 7 pizzas and 6 pastas. That's all I do. কেন, why not burgers or why not, I don't know, anything else? আমি কেন পিৎজা করছি চাওতে? বিকজ no I'm not, মানে পিৎজাও থাকবে এটাও থাকবে। ও, পিৎজা অ্যান্ড বার্গার থাকবে। আমি ওখানে করি নাই বিকজ আমার বার্গার এক্সপিরিয়েন্স ওরকম ভালো নাই, বি আমার কিচেনটা অনেক ছোট বিকজ আই শেয়ার দ্য স্পেস, অ্যান্ড সি জাস্ট বার্গার পিৎজা সব কিছু একসাথে যদি করি তাহলে মানুষজন কনফিউজড হয়ে যাবে, রাইট? আই ওয়ান্টেড টু স্টিক টু ইটালিয়ান মেনু, যেটা আমি অলরেডি জানি, অ্যান্ড আই ওয়ান্টেড টু গিভ আ মেনু যেটা আই এম কমফোর্টেবল উইথ। সো 7টা পিৎজা, 5টা পাস্তা ইজ এভরিথিং দ্যাট আই লাইক। ওকে, 7টা কেন, 15টা না কেন, বা 3টা না কেন? ও, আগেন বিকজ ওই যে আমার স্টোরেজ স্পেস অনেক ছোট ছিল, সো আমাকে ওটা বুঝে করতে হয়েছে। একটা খুব কমন জিনিস ভাইয়া, আমি শিওর আপনি আমাদের সবার থেকে অনেক বেশি এই জিনিস দেখছেন, সেটা হলো সবচেয়ে কমন যে বিজনেসগুলো মানুষ শুরু করতে চায় তার মধ্যে একটা হলো রেস্টুরেন্ট, ক্যাফে। এগুলা সবার মাথায় যখন আসে যে আমি স্পেশালি যদি সে দেশের বাইরে থাকে তাহলে আরো বেশি। বাংলাদেশের বাইরে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার 70% না 80%ই জানি রেস্টুরেন্টস।
বাট বাংলাদেশের ভিতরেও আমি শিওর অনেক মানুষই, আমার মাই আমাকে অনেকদিন ধরে বলতো যে আমাদের একটা ক্যাফে থাকলে সে কিন্তু শেফ না, সে কিন্তু করে অন্য কাজ, বাট সবারই মাথার মধ্যে কেন জানি এটা থাকে যে একটা ক্যাফে বা একটা রেস্টুরেন্ট স্পেশালি হলে আমি বিদেশ পারতাম। থেকে আসার পর একটা মাইন্ডসেট থাকে যে বাংলাদেশের মানুষ রেস্টুরেন্ট চালাতে পারে না, এরকম একটা মাইন্ডসেট বিদেশে দেখে আসছে। এইটা আসলে কি ইজি? অ্যাবসলিউটলি নট। তাহলে সবাই কেন রেস্টুরেন্ট আর ক্যাফে বিজনেসে যাইতে চায়? আমি রেস্টুরেন্ট করার আগে মানে when I came back, like I was working as a chef, আমাকে আমার ফ্যামিলির মানুষজন মানে আমার মামা চাচা খালু সবাই বলতো তুই রেস্টুরেন্ট দিবি কবে? হ্যাঁ, রেস্টুরেন্টে তো 50% প্রফিট। এটা কিন্তু একদম কমন বাংলাদেশে, রেস্টুরেন্টে 50% প্রফিট। কিসের 50%? ব্যবসাটা ইটসেলফ ইজ গ্ল্যামারাস। কিভাবে করে আপনি করতেছেন, অ্যান্ড ইট ইজ ভেরি স্যাটিসফাইং। মানুষকে খাওয়ানোর মধ্যে যেই মজা, ঠিক আছে, সো গ্ল্যামারাস অ্যান্ড স্যাটিসফাইং, এই কারণে আই থিঙ্ক মানুষজন অ্যাট্রাক্টেড হয়ে যায় যে রেস্টুরেন্ট দিব। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক যে অন্য মানুষকে দিয়ে চালাবো, অ্যান্ড একটা হাই পেইড অর সেমি হাই পেইড ম্যানেজার রেখে দেয়। বাট রেস্টুরেন্ট বিজনেস ইউ হ্যাভ টু ডু ইট ইউর সেলফ। নিজে না করলে ইম্পসিবল, অ্যাট লিস্ট ফর 1 থেকে 1.5 বছর আপনাকে নিজে করতে হবে। একটা একটু ইন্টারাপ্ট করে, আমি যখন গেছিলাম আপনি আমাকে সার্ভ করছিলেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা পার্সোনালি চিনতাম না, বাট উই নিউ ইচ আদার, মানে দেখা হয়েছে অনলাইনে। সো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যে আপনি এসে সার্ভ করছেন, অ্যান্ড দেন আপনি আবার ক্যাশে গেছেন, ইউ আর কালেক্টিং মানি, রিসিভিং অর্ডার্স। সো এটা এখনো করতে হয় আপনার টু সাম এক্সটেন্ট? অফকোর্স এটা করতে হয়, বাট এটা আমি মানে শখেও করি। শখে করি বলতে বিকজ আমি এই ইন্ডাস্ট্রি থেকেই তো, সো আমার ইট কামস ভেরি ন্যাচারাল টু মি যে কাস্টমারকে যে খাবারটা সার্ভ করে দিলাম, কাস্টমারের প্লেট খালি জুঠা প্লেট দেখতেছি ওটা উঠায় নিলাম, সো ইট কামস ভেরি ন্যাচারাল টু মি। সো ওটা হয়ে যায় আর কি। আমি যখন রেস্টুরেন্টের ভিতরে থাকি ইনস্টিংক্ট আই গেস কাজ করে, এত কিছু চিন্তা থাকে এত কিছু চিন্তা থাকে না। ওকে, আবার আসি। সো আমি চাওয়ের একটা কম্পিটিটর খুলবো, আমি আপনার বিজনেস ধ্বংস করে দিব। রাইট। আমার বনানীতে একটা এরকম জায়গা নিতে কত স্কোয়ার ফিটের কত ভাড়া হয়? রিসেন্টলি আমি দেখতেছিলাম 11 নম্বরে, সো উই হ্যাভ প্ল্যানস অফ ডুইং অ্যান থাই রেস্টুরেন্ট। সো ওটার জন্য আমি জায়গা দেখতেছিলাম বনানী 11তে, মাথা নষ্ট প্রাইস। কত প্রাইস হবে, কত স্কোয়ার ফিট? আমি একটা 3000 স্কোয়ার ফিটের জায়গা দেখছি যেটার ভাড়া চায় 4 লাখ টাকা। ভাড়া? হ্যাঁ, ভাড়া চায় 4 লাখ টাকা, 1 বছর অ্যাডভান্স চাইছে। এখন আমি জানি 1 বছর অ্যাডভান্সকে আমি 6 মাসের অ্যাডভান্স করতে পারবো। সো 24 লাখ। হ্যাঁ, বা 24 লাখ টাকা যদি আমি ডাউন দিয়ে দেই তাহলে রেস্টুরেন্ট বিল্ড করতে তো খবর হয়ে যাবে। ইন্টেরিয়রে 3000 স্কোয়ার ফিটে কিরকম খরচ হবে? কিচেনে ধরে নাও 35 এর মতো লাগবে, 35 লাখ শুধু টাকার মতো। কিচেন? বিকজ ইটস মি, হ্যাঁ, বিকজ আই এম আ শেফ, সো আমার মাথায় সব সময় কাজ ধরেন করে যে আমি আমি- কিচেন। আমার ধান্দা হচ্ছে ব্যবসা, রাইট। আমার কত লাগবে? ওকে, সো কিচেন ওই যে 19-20 হবে, 19-20 হবে তোমার। Okay, so তুমি যদি একদম ব্র্যান্ড নিউ কিনতে চাও, হ্যাঁ। ঠিক আছে, মেইন খরচ কিসে পড়ে? আমরা স্টেনলেস স্টিলের সব কিছু বানাই, তারপরে সব বানাইতে হয় রেডিমেড? রেডিমেড কেনা যায়, বাট অ্যাগেন ইটস আইডিয়াল আইডিয়াল না। অলসো আই থিঙ্ক ইন আ ওয়ে যাচ্ছে এটা আমার অ্যাসেট হয়ে থেকে যাবে। আচ্ছা, আমি তো ব্যবসায়ী। রাইট। হ্যাঁ, সো আমি 20 লাখ টাকার মধ্যে কত কিসে খরচ হয়? চুলাটা বা ওই যে, আমি সব বাংলা ভার্জনে বলবো, প্লিজ Of course. ফরগিভ মি, বাট ওই যে যেখান দিয়ে ধোঁয়াটা উড়ে, তারপর চুলা, হুডটা এক্সপেন্সিভ, হুডটা এক্সপেন্সিভ হয়, টেবলস বানাইতে এক্সপেন্সিভ হয়, চিলার ফ্রিজার এগুলোতে এক্সপেন্স যায়। তোমার ফ্রিজার চিলার মিলায় মনে করো 5-5.5 লাখ টাকা তো এখানে যাবে, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য রেস্টুরেন্ট। ওকে, 3000 স্কোয়ার ফিট। হ্যাঁ, 3000 স্কোয়ার ফিটে তুমি কত মানুষকে খাওয়াতে চাও? আমি সবচেয়ে লাভ করতে চাই, যত বেশি যত সংখ্যক বেশি খাওয়ানো যায়। মানুষ বসানো যায়। সো আমরা আরেকটা ভুল করি রেস্টুরেন্টে, আমরা কিচেন স্পেসটাকে ছোট করি, বসার জায়গা বড় করি, মনে করি যে যত মানুষ আসবে অত লাভ হবে। হ্যাঁ, আমি এটাই মনে করতেছি। বাট দিস ইজ দ্য হার্ট। তোমার কিচেনটাকে ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে হবে। কিচেনটা যত ইকুইপড করবা, তোমার অপারেশন তত সাকসেসফুলি রান করবে, তত স্মুথলি রান করবে। অ্যান্ড আচ্ছা, আমি একটু যদি সহজ ভাষা বলি, 3000 স্কোয়ার ফিটে আমি একটা মোটামুটি রেস্টুরেন্ট বানাইতে চাই যেখানে আমি 500 টাকার খাওয়া বেচবো আর 1000 টাকার খাওয়া বেচবো, ঠিক আছে? সিম্পল। 3000 এর মধ্যে আমি কত পার্সেন্ট কিচেনকে দিব? ইট হ্যাজ টু বি 60-40। 60 কিচেন, হ্যাঁ, না 40 কিচেন। 40 কিচেন, সো 40%, তার মানে রাফলি আমি 1600 1600 হচ্ছে ইয়াকে দিচ্ছি। পারফেক্ট। সো আর বাকিটা
বসার জায়গা। বসার জায়গা ওখানে কয়জন বসতে পারবে? আমরা এখানে যদি ধরি তুমি 45 50 সিট হ্যাঁ 50 সিট আমার এখানে লাগবে। রাইট আমার 20 লাখ টাকা গেছে কিচেনে, আমি ভাড়ার অ্যাডভান্স দিলাম 24 লাখ, কত 44 এখানে গেছে অলরেডি। আমি চেয়ার টেবিল বসাই নাই, রাইট? চেয়ার টেবিল বসানি এখনো। ওখানে তুমি ইজিলি আরো 15 ধরো 50 হ্যাঁ মানে ডেকোরেশন চেয়ার টেবিল সহ 15 ধরো 45 প্লাস 50 60 ডেকোরেশন এসি টেসি সব মিলায়। রাইট আর কিছু আছে? হ্যাঁ বাট এটা আমি একদম কম করে বলছি তোমার এটা কম এটা না? কম করে বলছি বিকজ রিয়ালিস্টিক্যালি বনানী। হ্যাঁ বনানীতে 60 লাখ টাকায় তুমি 50 জন মানুষকে খাওয়াতে চাও, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। পারবা না এটা বলবো না, বাট হবে, বাট ইটস ডিফিকাল্ট। বিকজ আমি 3000 নিচ্ছি স্কোয়ার ফিট, আবার সো এই ইকুয়েশনটা ওখানে রাইট মিলে যায়। সো বনানীতে অ্যাভারেজ টিকেট সাইজ খাবারের ইজ অ্যারাউন্ড আই থিঙ্ক 800-900 না একটা মানুষ? 800 to 1000 ধরে না বনানী যদি ধরি। হ্যাঁ। সো ওকে আমি একটু স্টাফে আসি। আমার কত গেছে? 60 লাখ। 60 লাখ 60 লাখে আর কিছু আছে ভাই? না that's আর it. কিছু নাই? না তোমার ডেকোরেশন সবকিছু মিলায় হ্যাঁ 15 যদি আমরা আরো ধরি। 10 ধরি এদিক ওইদিক চলে যাবে। আমরা একটা হিসাব করি যে আমাদেরকে 3 মাসের ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে নামতে হবে। ও বিকজ ফার্স্ট 3 মান্থস ইউ ডোন্ট নো কি হবে রাইট। ওয়ার্কিং ক্যাপিটাল কি রকম লাগবে এরকম একটা 70 এর বিজনেসে? 3x হবে না, 70 টা তোমার working capital না। ওয়ার্কিং ক্যাপিটাল হবে ভাড়া কত? ভাড়া ভাড়া স্টাফ 7 এগুলো তো আমরা হিসাব করি না এখনো। স্টাফ ভাড়া কয়জন? ধরে নাও 4 লাখ টাকা। 4 লাখ টাকা। সো 3 4 12 12 লাখ আপনার থাকতেই হবে। এরপর আপনার স্টাফ কয়জন থাকবে? অ্যাবাউট अगेन স্টাফটা ডিপেন্ড করে যে অপারেশন আওয়ার্স কি, আমি কতক্ষণ খোলা রাখবো। একটা শিফটে আমি আমার হয়ে যাবে সারাদিন, হ্যাঁ মানে একদম 12টা থেকে 10টা। 12টা থেকে 10টা। সো আমাদের কিচেন কালচারটাতে 12টা থেকে 10টা ইজ ভেরি নর্মাল। ঠিক আছে, আমরা 10 ঘন্টা এটাকে একটা শিফটই মনে করি, 10 ঘন্টা কাজ করা ইটস ওয়ান শিফট। বাট ফ্রন্ট অফ দ্য হাউসে একটু প্রবলেম হয়। ফ্রন্ট অফ দ্য হাউসে দে ওয়ান্ট টু শিফট ইট, যে 8 ঘন্টা পর চলে যাব আমরা। সো যদি আমরা ওই আওয়ার্স ধরি তাহলে আমাদেরকে 2 শিফটে করতে হবে। 2 শিফটে মানে স্ট্রেট 1.5 টাইমস আমার লেবার বেড়ে যায়। সো আমার কিচেনে আমি যদি ধরি যে 8 জন লাগবে, 8 জন? 8 জন এত লাগবে কি বলতে- রান্না করবে? 8 জন লাগবে বলতে আমি যদি 12টার থেকে কয়টা ধরতেছি আমরা, 10টা 12 to 10, 12 টু 11 না 11টার মধ্যে। 12 to 11, ঠিক আছে, দ্যাট মিনস 11 ঘন্টা। 11 ঘন্টার জন্য আমাকে আমার ফার্স্ট স্টাফকে আসতে হবে, এদিকে যদি 12টায় খুলি 10টায়, মিনিমাম 10টায়। সো যে 10টায় আসতেছে তাকে আই ক্যানট আস্ক হিম টু স্টে টিল 1, সো আমাকে শিফটিংয়ে যাইতেই হবে। এটার কোনো হ্যাক নাই না? না ইউ ক্যানট। ওকে সো কয়টা স্টাফ লাগবে? 8 জনই। 8 জন স্টাফ। 8 জনের অ্যাভারেজ স্যালারি কত হয়? আচ্ছা আমরা হেড শেফ থেকে শুরু করি। একটা ভালো হেড শেফের স্যালারি কত হবে বাংলাদেশে? It depends on the restaurant. আমরা যে রেস্টুরেন্ট চিন্তা করতেছি ওখানে মানে you have to give a minimum of 40 ওকে দ্যাটস ফেয়ার। 40 40 45। থেকে এরপর ওর অ্যাসিস্ট্যান্ট কি, ওদের ডেজিগনেশন গুলো কি থাকে? সো আমার এখানে অনেক কন্ট্রাডিক্ট হচ্ছে, একটা হলো কি আমি ব্যবসায়িক ওয়েতে চিন্তা করতেছি, একটা হলো কি আমি শেফ Chef way- ওয়েতে চিন্তা করতেছি। আপনি ব্যবসায়ী, আপনি এখন Because- বিজনেস। হ্যাঁ, সো তুমি 45 ish 45 45 বাড়াই দিছে। হ্যাঁ। আচ্ছা তারপর 45 ish তারপরে পেয়ে যাবা। ওই হেড শেফের কি থাকে? অ্যাসিস্ট্যান্ট শেফ কি বল? সো হেড শেফে একটা সু শেফ থাকে। হ্যাঁ সু শেফ। হ্যাঁ। সু শেফ মানে? সু শেফ মানে হলো গিয়ে যে হেড শেফের রাইট হ্যান্ড। ওকে বেসিক্যালি হেড শেফের কাজ কিন্তু চুলায় দাঁড়ায় রান্না করা না। হেড শেফের কাজ হলো গিয়ে আমাকে মেনু, কস্টিং, তারপর পুরো অপারেশনটা, কিচেনের অপারেশনটা, অর্ডারিং, রিসিভিং, এগুলো পুরো সব কিছু ম্যানেজ করে দিবে অ্যান্ড মেকিং শিওর যে রেস্টুরেন্টের কিচেন থেকে যে খাবারটা বের হইতেছে ওটা 100% অ্যাকিউরেট বের হইতেছে। ওইটা কি ওইটা ওই যে শোতে দেখি যে একটু করে টেস্ট করে দেখে যে হ্যাঁ গুড টু গো, ওইটাই হ্যাঁ, হ্যাঁ, ওইটাই part of হেড it. শেফ। ওকে পার্ট অফ ইট, বাট ওর রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। কেন? বিকজ হি হ্যাজ টু টেস্ট। এটা তো লাস্ট ফাইনাল চেকটা আমরা টিভিতে দেখি, তার আগে সকাল থেকে তো টেস্ট করতেছে, এই সস টেস্ট করতেছে, ওটা করতেছে। সকালে হি হ্যাজ টু মেক শিওর যে আমার আজকের জন্য সব ইনগ্রিডিয়েন্টস চলে আসছে, ওটা রিসিভ করা, সব কিছু ঠিক আছে নাকি, যদি ঠিক Quality. না থাকে কোয়ালিটি, যদি ও স্যাটিসফাইড না থাকে ওটাকে ফেরত দিয়ে আবার সেম ডেতে সেম প্রোডাক্ট আনা। ইটস আ লট অফ ওয়ার্ক। ওকে সো আবার আমরা যদি কস্টিং আসি কত আমাদের স্যালারি আসছে কত?
তোমার স্যালারি অ্যাকচুয়ালি খুব বেশি আসে আর না। আমি এইটা তো 1,60,000 আমি একটু সারপ্রাইজ যখন ভাই বলছে 45 আমি ভাবছিলাম হ্যাঁ, আরো বেশি আমিও হবে। ভাবছিলাম অনেক বেশি হবে। এটাও যে ব্যবসায়িক সেন্সে 45 ইজ ইউ ক্যান গেট সামওয়ান ফর দ্য রেস্টুরেন্ট দ্যাট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট, ঠিক আছে? বনানীতে ওই জায়গায় 45 এ ইউ উইল গেট ইট। সো 50 ধরি, 50 যদি একজনের হয়, বাকি 7 জনের অ্যাভারেজ স্যালারি কত হবে? প্রথম যদি 50 ধরি, দেন নেক্সট sous chef will be something like 30, 30, সো 80, and then আমাদের 20-25, হ্যাঁ সিডিপি 25 থেকে 20 এর ভিতরে 20 ধরি। সো বাকি 6 জনের 20, 1,20,000, তোমার টোটাল 2.5-3 লাখে হয়ে যাচ্ছে। 3 লাখ। সো 3 লাখ, আর আপনার ভাড়া হচ্ছে 4 লাখ, 7 লাখ। সো এটা 3x, 3 মাসের রানওয়ে তো রাখতে হবে। 21 লাখ। আরো বেশি লাগবে তাই না? কারণ হ্যাঁ, খাবার দাবার তো কিনতে খাবার হবে। দাবার তো কিনতে হবে। সো এরপরে হলো গিয়ে আমাদের কস্ট অফ গুড যেটা, ঠিক আছে? ওটাও 3 মাসেরটা হাতে রেখে করতে হবে। অ্যান্ড এখানে একটা হ্যাক আছে, উইচ ইজ ইফ ইউ হ্যাভ আ গুড রিলেশন উইথ ইউর ভেন্ডার, তাহলে তারা বাকিতে দেয়, যে সেল করে রেস্টুরেন্টে সেল করে তারপর দেন। বাট দ্যাট ইজ ইফ ইউ হ্যাভ আ গুড রিলেশন উইথ দেম। ফার্স্ট 2-3 বার হয়তো বা দিবে না, তারপরে আর কি দে আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা ঠিক আছে এই রেস্টুরেন্টও রান করবে, সো ওটা করা যেতে পারে। টু রিক্যাপ, একটা বনানীতে আমার অলমোস্ট 1 কোটি টাকা লাগবে টু স্টার্ট আ রেস্টুরেন্ট। আর এটা যদি আমি জাস্ট জায়গাটা চেঞ্জ করে মিরপুর করে ফেলি, মিরপুরে করলে তোমার রেন্টটা কমে যাবে, হয়তো বা সব same। অ্যাডভান্সটা কমে যাবে, ঠিক আছে? না আগেন মিরপুরে তুমি সেম স্পেসে করতে চাচ্ছ, হ্যাঁ, মানে সব সেম, জাস্ট জায়গা, লোকেশন। হ্যাঁ রেন্ট কমে যাবে, উইচ মেক্স এ হিউজ ডিফারেন্স। সো তোমার রেন্ট কমে গেলে ওভারঅল কস্টটা, মান্থলি কস্ট যেটা সেটাই তো কমে তাও তো যাচ্ছে। ভাই 50-60 লাগবে। হ্যাঁ, হ্যাঁ। এন্ড আমরা এটা কিন্তু ডিসকাস করছি একটা ফ্যান্সি ভালো রেস্টুরেন্ট, রাইট, হ্যাঁ। একটা ভালো স্ট্যান্ডার্ড, নট আ বার্গার জয়েন্ট। নট আ বার্গার জয়েন্ট, ইটস এ রেস্টুরেন্ট। আমরা থাই থাই ধরে আগাই। থাই ধরে হ্যাঁ। সো থাই রেস্টুরেন্ট করার জন্য তোমাকে মিরপুরে হলেও 50 মতো রাখতে সো হবে। 50 লাখ টাকা থাকলে আপনি শুরু করতে পারবেন, আপনার কাছে 3 মাসের রানওয়ে থাকবে, তারপর আপনি বিজনেসে করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা বোকার মতো প্রশ্ন করি আপনাকে। সো এই যে 1 কোটি টাকার অপারেশনস, 1 কোটি টাকার অপারেশন শুরু হইলো বনানীর মতো একটা জায়গায়, যেখানে আশপাশে ও যেটা শুরু করতেছে তার পাশেই আপনারটা আছে, এবং আপনার অনেক এক্সপেরিয়েন্স আছে, ও তো ব্যবসা করতে আসছে, এবং আরো ধরেন আরো পুরানো এবং আরো নতুন প্রসিদ্ধ সবাই আছে ওইখানে। খুবই ক্রাউডেড স্পেস। 1 কোটি টাকা আমি ইনভেস্ট করলাম, 3 মাসের রানওয়ে আমি রাখলাম। আমি জানি না যে ভালো করবে নাকি করবে না, না করলে বিশাল লস। আমি যেখানে থাকি ওইটার একটু সামনে একটা আয়ারল্যান্ডে। না, ঢাকায় আমি যেখানে থাকি আচ্ছা। ওইখানে একটা দোকান আছে, ধরেন 10-15 ফিট হুম। সাইজ। ওই দোকানটা একই সাথে পিঠা এবং ইয়ে বেচে, চিকেন ফ্রাই, একই দোকানে। ওনার স্পেশালিটি হইলো, দোকানটার নামও এরকমই কি জানি, আমি যেখানে থাকি ওই জায়গাটা লাইক ধরেন ধানমন্ডি পিঠা অ্যান্ড চিকেন ফ্রাই শপ এরকম নাম। তো এবং সবসময় লাইন, রাইট। আমি যখন ওটা সামনে যাই সব সময় লাইন। ধরুন ওনার ইনভেস্টমেন্ট কত আমি জানি না, বাট 1 কোটি লেভেলের না Right. ডেফিনেটলি। এবং উনি একাই চালাইতেছে, আমি কখনোই অন্য কাউকেও দেখি না ওই দোকানের ভিতরে। উনি হেড শেফ, উনি সুশেফ, উনি সব। এবং সামনে একটা কাচের ডিসপ্লে, বিশাল লাইন, বিক্রি হচ্ছে টানা, সারাদিন বিক্রি হচ্ছে। 1 মাসের মধ্যে আমি শিরোনি প্রফিট, তেমন ইনভেস্টমেন্ট। সো যখন একজন ব্যবসা করতে যাইতেছে, কোন মডেলটা আসলে ভালো মনে হয় বলেন তো আপনার? এটা ডিপেন্ড করে তো এক্স্যাক্টলি কি করতে চাই ওটার উপরে। ভালো, আচ্ছা আমরা রেস্টুরেন্টের ক্ষেত্রে বলি যে ফার্স্ট থিং আমাদেরকে যেটা রেডি করতে হয় ইজ দ্য মেনু, রাইট? আমার তো প্রথমে একটা কনসেপ্ট থাকতে হবে যে আমি এই খাবারটা সেল করতে চাই। আপনি যেটা বলতেছেন ওটা হলো গিয়ে যে পিঠা অ্যান্ড চিকেন, রাইট? Chicken fry. বাসার হ্যাঁ চিকেন ফ্রাই, বাসার ছোট জায়গা থেকে স্পেস থেকে হয়তো বা সেল করতেছে সে। আমি ধরে নিচ্ছি মেবি দিস ইজ দ্য কেস যে সে বাসায় পিঠা বানাতো অর চিকেন ফ্রাই বানাতো অ্যান্ড সবাই বলে যে ইট ইজ রিয়েলি গুড, আপনার তো এটা সেল করা উচিত, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি গুড, রাইট? তাই তো সেল হচ্ছে। হ্যাঁ, সো সে চিন্তা করছে যে আমি এখানে একটা ছোট দোকান দিয়ে স্টার্ট করে দিই অ্যান্ড ওটা ধুমায় চলতেছে। বাট লেটস সে আমরা রেস্টুরেন্ট বিজনেসে যেটা চিন্তা করি যে আমাকে একটা এক্সপিরিয়েন্স দিতে হবে, একটা ভালোবাসার জায়গা দিতে হবে। আজকাল চিন্তা করি যে আমাকে ইনস্টাগ্রামেবল হ্যাঁ। ইন্টেরিয়র দিতে হবে, স্টোরি দেয়া যায় যাতে। স্টোরি দেওয়া যায়, মানুষজন চেক ইন করবে, ঠিক আছে? সো বোথ ওয়ার্কস, কোনটা কাজ করবে এটা বলাটা ডিফিকাল্ট। একটাই আমার 100% রিস্ক অনেক কম, হ্যাঁ, বাট আমার রেওয়ার্ড পটেনশিয়াল অনেক কম, তাই না? Right. আরেকটা আমার আবার অনেক রিস্ক,
বেসিক্যালি It's- স্ট্যান্ডার্ড it's when- বিজনেস। when you have found যে আমি এটা সেল করতে চাই and 100% sure, ঠিক আছে, it's best to start small, ঠিক আছে, যেটা এই কেসে এটা সাকসেসফুলি রান করতে করতে যদি অনেক ভালো করা শুরু করে, যদি প্রফিট মার্জিন অনেক বেটার হয়, ইউ উইল সি যে উনি এক সময় বড় দোকান দিয়ে দিছে অ্যান্ড দেন এক্সপ্যানশনে যাচ্ছে। যখন আপনি বললেন আপনি 2টা রেস্টুরেন্টে কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন, সাধারণত কি ধরনের প্রবলেম আপনি সলভ করেন তাদের জন্য, বা তারা কি ধরনের প্রবলেম নিয়ে আসে আর আপনার এটা কাছে? জাস্ট আপনার কারেন্ট রেস্টুরেন্টগুলো না, যেগুলো একদম বেসিক নতুন, ওরা কি ভুল করে? ওকে, সো ফার্স্টলি আমার যেটা প্রবলেম হয় কনসালটেশনে, যে একটু আগে আমরা যেটা নিয়ে কথা বললাম যে রেস্টুরেন্ট স্পেস বেশি করব, কিচেন মোটামুটি ছোট দিতে হবে, ইন টার্মস অফ স্যালারি, যে আমরা ম্যানেজারকে একটা হাই স্যালারি দিয়ে রাখবো বিকজ হি ফেসেস দ্য কাস্টমার, অ্যান্ড কিচেনে যত কমানো যায়। হুম। এই দুইটাই মোস্টলি ফেস করি। অ্যান্ড প্রবলেমস অনেকই আসে, প্রবলেমস অনেক কিছু নিয়ে আসে, যেমন যেই স্পেসে করতে চাইতেছে ওই স্পেসে পারমিশন নাই করার, ঠিক আছে, বাট ওরা লেটস একটা মলের ভিতরে তারা কাবাবের স্টোর করতে যাচ্ছে, রাইট? সো এটা তো ফিজিবল না, ওখানে তো পারমিশন লাগবে। সো এইগুলা ইউজুয়ালি হয়। আমরা কি একটা রিয়েল লাইফ, হ্যাঁ হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল। আমাদের একটু সাজেশন দেন। হ্যাঁ। So, আমরা ক্যাফেটা তো আপনি একটু দেখার সুযোগ হয়েছে, এক্স্যাক্টলি যে প্রবলেম বললেন ওই প্রবলেম কিন্তু আমাদের আছে, চুলা নাই, এবং আমরা এখানে চুলা রাখবো না, পাশে একটা বিড়াল রাখি, সো আমরা কখনো চুলা রাখবো না এখানে। সো আমরা এখানে কফি বেচতেছি এবং হাবিজাবি স্ন্যাক্স অ্যান্ড সাম স্টাফ যেটা আমরা গরম করে খাওয়াতে পারতেছি মানুষজনকে, খুব বেশি চলতেছে না। আমি আপনার কাছে আসলাম যে ভাইয়া আই নিড কনসালটেশন, আই নিড হেল্প, এই হলো গিয়ে আমার রেস্টুরেন্ট, আমি শুরু করেছি 3 মাস হয়েছে। আপনি আমাকে যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারেন, নাম্বারস যা আপনার মনে আচ্ছা, হয় লেটস জানা জাস্ট দরকার। জিজ্ঞেস করব। হ্যাঁ, আপনি এই হলো আমি আপনার কাছে প্রবলেম নিয়ে আসছি। আমার গোল হলো আমি চাই আরো বিক্রি করতে, অবভিয়াসলি আমি চাই আমার সেল যেন আরো বাড়ে। আমি বিশ্বাস করি যে আমি মোটামুটি ভালো একটা জায়গায় খুঁজে বের করছি, যেটা আমার তখন মনে হয়েছিল যে হ্যাঁ এটা তো গুলশানের বেশ কাছে, ভালোই হবে। কিন্তু তারপর আমি দেখলাম যে ভালো হচ্ছে না, আসলে বেশিরভাগ সময় ফাঁকা। আমার কি করা উচিত? আমি একদম এই রেস্টুরেন্টের কনসেপ্ট নিয়ে বলবো, আই ফিল আপনাদের মার্কেটিংটা স্ট্রং না, Okay. বিকজ আপনার যে ক্যাফে কনসেপ্ট, দ্যাট ডাজ নট রিকোয়ার এনি ফ্যান্সি ফুড, প্রয়োজনই নেই, বিকজ আপনার ইট ইজ মানুষজন তাদের বিড়ালকে নিয়ে আসবে, অথবা এখানে এসে ইউনো দ্য ক্যাটস দ্যাট ইউ হ্যাভ ওটাকে পেট করবে, রাইট? সো এটার সাথে ফুড প্রয়োজন নেই। ইউ ক্যান ইনভেস্ট অন, অর আপনি ইউ ক্যান ব্রিং আ মেনু যেটাতে আপনার ভালো ড্রিঙ্কস ডেজার্ট আছে, যেটার জন্য আপনার চুলার প্রয়োজন নাই, আউটসোর্স করে আনতে পারেন, অথবা অন্য কোনো কিচেন থাকলে সেখান থেকে বানিয়ে এনে এখানে একটা ডিসপ্লে চিলার রেখে ওখানে ডিসপ্লে করে দিতে পারেন, অ্যান্ড ইট শুড রান। হ্যাঁ, সো এখন আমরা যেটা করি ভাইয়া, আমরা নর্থ এন্ডের প্রোডাক্টস ইউজ করি, অ্যান্ড আমরা নর্থ এন্ডের বারিস্তা ইউজ করি, নর্থ এন্ডের মেশিনস ইউজ করি। সো বেসিক্যালি নর্থ এন্ডই আমরা বেচতেছি উইথ আওয়ার ব্র্যান্ডিং। এটাই আই থিঙ্ক সিস্টেম বিভিন্ন ক্যাফের। অ্যান্ড অন্যান্য ফুডের জন্য আমরা যেটা করছি, ভেন্ডর্স আছে, তারা আমাদেরকে ফুড বানায় সাপ্লাই দিচ্ছে, আমরা এখানে হিট করতেছি, কুল করতেছি, এবং তারপর আমরা বিক্রি করছি। এটা আমাদের ওই জায়গায় মানে কিচেন পার্টটুকু, এবং কিচেনের সাইজ তো আপনি দেখছেন বড় না। এবং আমি যদি হিসাব করার চেষ্টা করি ভাইয়া যে কত পার্সেন্ট কিচেন এবং কত 90-10 90-10 হবে, সো আইডিয়াল প্রবাবলি না। বাট সি আপনার নো ম্যাটার হোয়াট ফুড ইউ সেল হিয়ার, জি। ঠিক আছে, এখান থেকে বের হয়ে কেউ কখনো বলবে না যে ফুডটা খারাপ, ঠিক আছে, ফুডটা খারাপ, এখানে আর ফেরত আসা যাবে না, বা কেউ খেয়ে বলবে না যে ফুডটা অসাধারণ ছিল, লেটস গো ব্যাক হিয়ার ফর দ্য ফুড। আপনি যেভাবেই অ্যাডভার্টাইজ করেন জিনিসটাকে, পিপল উইল নট কাম হিয়ার ফর দ্য ফুড, পিপল উইল কাম হিয়ার ফর দ্য কনসেপ্ট, ওকে বুঝছেন? ক্যাট লাভার্স উইল কাম হিয়ার ফর দ্য এক্সপিরিয়েন্স। ওকে, তাহলে নেক্সট প্রশ্ন, মার্কেটিং কিভাবে করা উচিত হবে বলে আপনার মনে হয়? শো দ্য প্লেস। মার্কেটিং তো আমি একটা কথা তখন বলতে চাচ্ছিলাম, যেটা উই ডিড গেট ইনটু, লেটস সে হিম অ্যান্ড আই, ওর একটা রেস্টুরেন্ট আছে, আমার একটা রেস্টুরেন্ট আছে, রাইট? আমরা একসাথে যদি শুরু করি, চান্সেস আর অন ডে 1 or throughout the part, ওর রেস্টুরেন্ট উইল run way more than mine. বিকজ অফ হিজ ফলোয়িং, ইটস ডিবেটেবল, বাট ঠিক আছে, আমি Debatable, আপনাকে for দিলাম। sure. আমি তো ঢাকায় কাজ করি 2016 থেকে, জি। সরি 2018 থেকে ঢাকায় কাজ করি। সো আই ওয়াজ হেড শেফ অফ উমাই,
রাইট? Oh, really? হ্যাঁ, হ্যাঁ। No wonder they have great food. আচ্ছা। So আমি ওটা ছেড়ে দিছি আরো অনেক আগে, 2000 No wonder. না আমিও The quality তখনই has গেছি। dropped now a lot না ওইটা since আমি then. জানি না, বাট আমি ওই টাইমলাইনেই ছিলাম। রাইট। সো 2021 ছেড়ে দিছি। 2018 থেকে 21 I was the head chef of Umai. সো তখন আমি ডিফারেন্ট ব্লগার্স আসতো ওখানে, রাইট? সো আমি কি একদম নাম নিয়ে বলবো? বলেন। বলেন। সো আমি কোভিডের সময় আমাদের সেল ছিল হলো গিয়ে 40,000 টাকা পার ডে, উইচ মোস্টলি ডেলিভারি থেকে হতো। কোভিডের সময় সব কিছু বন্ধ, রাইট? রেস্টুরেন্ট খোলা বাট সেল হচ্ছে না। 40,000 টাকা হতো, 40,000 টাকা সেল উমায়ের জন্য তখন কম, হ্যাঁ। বিকজ তার আগে আমরা অনেক ভালো সেল দিচ্ছিলাম, রাইট? সো আমার ইনস্টাগ্রামে আমাকে রাসিফ ভাই, পেটু কাপল, রাসিফ ভাই আমাকে একদিন মেসেজ করে বলে যে ভাইয়া আপনার সাথে একটা ভিডিও করতে চাই। সো আমি আই অফকোর্স অ্যাজ দেম টু কাম। সো এসে একটা ভিডিও করছে। ভিডিও করার পরে দ্য ডে ভিডিওটা ছাড়ছে সেদিন থেকে নিয়ে তার 3 উইকস টানা 40,000 থেকে একদম যেদিন ভিডিওটা ছাড়ছে ওদিন রাতের থেকে আমার 1.5 লাখ টাকা সেল প্রতিদিন? নন স্টপ, অ্যান্ড দিস ইজ ইন মিডল অফ কোভিড, ইন দ্য মিডল অফ কোভিড। সো এটা কি টেক অ্যাওয়ে, রাইট? না, মানুষ তো আচ্ছা, ওকে, তখন আসছে। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ বিকজ অফ দ্যাট ভিডিও, বিকজ ওই ভিডিওতে যেই ফুডগুলো দেখানো হয়েছে হুম। সবাই এসে ওই ফুডই অর্ডার দিছে, অ্যান্ড ওই যে শেফের সাথে দেখা করবো, ঠিক আছে, উনি কি বানাবে নাকি, এরকম টাইপ সিচুয়েশন আর কি। হুম। সো এটা বলার রিজনটা হলো গিয়ে যে দ্য ইনফ্লুয়েন্স অর দ্য হোল্ড দ্যাট আপনারা সবাই হ্যাভ অন দি ইন্ডাস্ট্রি, রাইট? যে আপনারা একটা জায়গায় গেলেই ওই জায়গার সেল কিন্তু জি। বেড়ে যায়, জি। রাইট? সো ইউ হ্যাভ আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যে ফার্স্ট ট্র্যাকশন, ইউ হ্যাভ আ হিউজ ফলোয়িং, বাট এরপর খাওয়ার পর আর আসবে না আর কি। ওটা জাস্ট মিনিমাম একটা ভালো খাবার দিতে হবে, নট লাইক যে ভালো আপনার লাগলো না, level এটা কি খাইলাম, ওইটা না, মানে একটা নর্মাল খাবার দিলে পিপল উইল কাম বিকজ ইট ইজ ইয়োর রেস্টুরেন্ট। অ্যান্ড বাট রিস্কও থাকে। আমি এই রিস্কের ভয় আমি কিন্তু কখনো ইয়ের কথা আমার কোনো ভিডিওতেও বলি না, প্রমোট আমি করা হয় না। কখনোই করি না। ইভেন ধরেন খুব রেয়ারলি স্টোরিও দিই, এবং বাট কেন, মানে কারণ ওই যে কি পার্সন ইন রিস্ক, হ্যাঁ, যেটা আয়মান আমাদের হ্যাঁ। বলছিল যে পরে আমার কোনো একটা ঝামেলা হইলে মানুষ এখানে বিড়ালের ভাঙচুর করবে। আমি একটু যদি আরেকটু মানে ডিটেলসে বলি, ধরেন ইউর শেফ, সো আপনার হোল ব্র্যান্ডিং ইজ দিস, রাইট? আপনার রেস্টুরেন্ট এভরিথিং ইজ, সো আপনার জন্য ওইটা অত ডিফিকাল্ট না। বাট আমাদের জন্য আসলে রিস্ক ফ্যাক্টরটা ওরকম হয়ে যায় যে আমার অন্য কিছু যদি ফল করে রাইট, এটাও ফল করবে। সো ইট হ্যাজ টু রান অ্যাজ এন ইন্ডিভিজুয়াল এন্টিটি আর কি। সো ওই জন্য আমরা কখনো আমাদের বিজনেসেস প্রমোট করি না। আরেকটা জিনিস ভাই, সরি বলেন না, বলেন। বাট ইফ ইউ ডোন্ট প্রমোট ইট, যদি প্রমোটই না করে তাহলে মানুষজন জানবে কিভাবে? মানে অন্য অ্যাভিনিউজ, ওই জন্য আপনার কাছে আসছি যে একটা রেস্টুরেন্ট যার কাছে কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো পাবলিক ফিগার নেই, ওরা কিভাবে প্রমোট করবে? ওই যে পে করে ওকে, সো প্ল্যাটফর্মকে টাকা দিয়ে আমরা প্রমোট করবো। ভাই আরেকটা জিনিস, একটা রেস্টুরেন্টের অ্যাভারেজে কত পার্সেন্ট ডাইন ইন হয় ভার্সাস কত পার্সেন্ট ফুড পান্ডা ইত্যাদি ইত্যাদি হয়? ডিপেন্ডস অন রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট। আমি যদি আমারটা বলি, জি। আমার এখন 60-40 আমি বলবো, না 60 কি ডাইনিং, 70-30, 70 কি ডাইনিং? 70 ডাইনিং, 30 আপনারটা আমার মনে হয় না টেক অ্যাওয়ে এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি পাওয়া যায় যতটুকু Right. না ডাইনিং করে বাট পাওয়া ওটা যায়। সব রেস্টুরেন্টেরই, তুমি ওখানে বসে একভাবে খাবা, আর যখন ফুডটা চলে যায় লম্বা একটা সময় নিয়ে বাইরে আসে, ট্রাভেল করে যাচ্ছে, ফুডের টেস্ট চেঞ্জ হয়ে যায়। আপনার রেস্টুরেন্টটা কি ইন্টেনশনালি ডিম করা সবকিছু? এরকম ইন্টেরিয়রই ছিল, ডেজার্ট বুটিকের ইন্টেরিয়র এরকম ছিল। আই চেঞ্জড নাথিং ওখানে। আচ্ছা, So আমি জাস্ট আমার কেন জানি গিভস অফ আ ভেরি কাম একটা ভাইব। আই ডোন্ট নো এটার কোনো সায়েন্স আছে নাকি, বাট একটা মানে ওখানে গিয়ে আড্ডা মারাটা ইজ মোর কমফোর্টেবল। এটা কি কোনো থিওরি আছে? মেবি ওভাবে করে ডিজাইন করা হয়েছিল। সো আমাদের ডিজাইনার, শি ইজ আ রিয়েলি গুড আর্কিটেক্ট। ওকে, সো স্পেসেস নামে ও রাইট, আপনার সে হয়তো ডিজাইনার। হ্যাঁ, আমাদের ডিজাইনার। সো আই থিঙ্ক শি পুট আ লট অফ থট ইন ইট, যে ওখানে তো ক্যাফে স্টাইলে করা হচ্ছে, মানুষজন ডেজার্ট অ্যান্ড কফি নিয়ে বসবে, সো দ্যাট একটা ওরকম ওয়ার্ম এনভায়রনমেন্ট করা যায়। সো ওইটাই চিন্তা করেই করছিল হয়তো বা। একটা রেস্টুরেন্টে, যেই জন্য আমি এটা জিজ্ঞেস করেছিলাম ভাইয়া, সো 30% 40% যদি আমার টেক অ্যাওয়ের মার্কেট হয়, এবং আমি যদি এরকম একটা ক্যাফে হই যেটা একটা ক্যাট ক্যাফে, যেখানে মানুষ আসলে কফি খাওয়া ইম্পর্টেন্টের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো বিড়াল নিয়ে খেলবে সে, এক্সপেরিয়েন্সটা, হ্যাঁ।
সো ফুড পান্ডায় তো আর আমি বিড়াল পাঠাবো না। So, তো এখন তার বেসিক্যালি ওই 40% আমার জন্য তাহলে নন এক্সিস্টেন্ট হয়ে গেল না? হ্যাঁ, ট্রু। আনলেস আপনি জুস বেচেন। নো, বাট দ্যাট কুড বি আ বিজনেস। দ্যাট কুড বি আ বিজনেস যে আমার ফুড প্যান্ডাতে একটা আমি কফি জুস আলাদা করে মার্কেট করে সেল করতেছি, রাইট? এটা হতে পারে। ওকে। সো আপনাকে যদি এখন এই ক্যাট ক্যাফেটা দেয়া হয়, আপনি হ্যাঁ, ওনাকে হ্যাঁ। দিয়ে দিলেন, মনে করেন আজকে থেকে এটা আপনার। এটা আপনার। আপনি এখন আপনার- আপনি ডে ওয়ানে কি করতেন? আপনার মার্কেটিং প্ল্যানটা কি আপনি থাকতো? যা যা বলবেন আমি আমরা- তাই তাই করবো আগামী 3 মাস। এরপরে আপনাকে আবার আমরা পডকাস্টে এসে আলাপ করবো যে কি হয়েছে। হ্যাঁ, আগে শেফকে ফায়ার করবেন। না না, আমি মানে ফুডে পরে যেতাম। আই উড ওয়ার্ক অন দ্য মার্কেটিং ফার্স্ট। যে গুলশান, বনানী, নিকেতন, এই রেডিয়াসে যারা আছে, এভরিওয়ান গেটস টু নো অ্যাবাউট দিস ক্যাফে। এটা কনসেপ্টটা অনেক ভালো। আই এম শিওর আ লট অফ পিপল ডোন্ট নো এটা কোথায় এক্সিস্ট করে, রাইট? আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম। সো আই উড লেট এভরিওয়ান নো। অ্যান্ড তারপর টার্গেট দ্য পিপল যাদের পেট আছে। সো যারা ক্যাট পছন্দ করে আর কি, দেন গেট লাইক ইনফ্লুয়েন্সার্স যারা would promote, right? আমি রিসেন্টলি অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখছি যারা ক্যাট লাভার্স। সো তাদেরকে এনে এখানে if you can promote, তো খাবারের সমস্যাই নেই, ইটস মোর অ্যাবাউট দ্য it's more মার্কেটিং। about the experience. ঠিক আছে, you can have like সুন্দর dessert. No matter how beautiful your food looks, it will always be the cats যারা Take over করে। attentionটা পায়, which is beautiful itself. So ওভাবে করে কি মানুষজনকে জানানো। And কনসেপ্টটা বাংলাদেশে রিলেটিভলি নতুন, and it is somewhat social workও, you can say you're protecting the cats, you're taking care of the cats, right? So ওই জিনিসটাও তো মানুষজনকে জানানো যায়। আর সোফার কি মার্কেটিং করছেন এমনি অ্যাডস? অ্যাডস করিনি আমরা, বাট আমরা কিছু ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন করেছি। আচ্ছা, অত খারাপ না যে বিক্রি হয় না, ঠিক আছে, ওরকম না। আমাদের মানে চলতেছে যেহেতু, তার মানে অনেক লস হচ্ছে এরকমও না, আহামরি লাভ হচ্ছে না বলার মতো। রাইট। এখন ওইটাই আমরা ফিগার আউট করার চেষ্টা করছি যে কি করলে একটা আহামরি লাভ হবে বলার মতো। যেমন ধরেন অন আ গিভেন মান্থ আমাদের ক্যাফের থেকে বিক্রি হয় 3 লাখ টাকার আশপাশে। ওকে। সো আমার অন্যান্য রেস্টুরেন্ট ক্যাফের নাম্বারসের ব্যাপারে ধারণা নেই, বাট আমি শিওর আপনার আছে, so আপনি ধারণা করে নিতে পারেন এটা খারাপ নাকি ভালো নাকি। জি, খারাপ নাকি ভালো? আরো বেশি হওয়া উচিত। ওকে, কিভাবে মানে খাবার বেচেই এই এক্সপিরিয়েন্সটা দিয়ে আরো বেশি করা সম্ভব? পসিবল। খরচ কত আপনার? খরচ অ্যারাউন্ড 3 The লাখের আশপাশেই ওরকমই। সো because of the rent. বিকজ দ্য রেন্ট, বিকজ অফ The শেফ people, 2 জন এবং বিড়াল মেইনটেনেন্স এবং Right. আরো হাবিজাবি Right. সব মিলিয়ে। বাট ইয়া, স্পেস ইজ আ বিগ কস্ট বিকজ আমরা বেশ সেন্ট্রাল। Okay. কেউ যেন শুনে না ভাবে যে আমি ক্যাফে প্রমোট করার চেষ্টা করতেছি, এটা একদমই উদ্দেশ্য না। আমি জাস্ট, যেহেতু উনি এই স্পেসের, এই কারণে এটা নিয়ে কথা হচ্ছে, ক্যাফে প্রমোট করা একদম উদ্দেশ্য না। আচ্ছা, আমি মেনুটা দেখি নাই, বাট শেফসদের ইফ ইউ ডোন্ট মাইন্ড মানে কি স্যালারি হতে পারে, আর কতজন শেফ আছে? ইটস, আই উডন্ট কল ইট, সো উনি একজন বারিস্তা, রাইট। কারণ শেফ তো আমাদের লাগছে না, আমরা কিছু রান্না করছি না। 2 জন আছেন, ওকে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 2 জনই থাকে, সকালে এবং রাতে একজন থাকে। ওকে। সো 8টার পরে একজন হয়ে যায় এবং 12টার থেকে 2টা পর্যন্ত একজন থাকেন, এবং তারপর 3টা থেকে 6টা 7টা পর্যন্ত 2 জন থাকেন। দুজন কি লাগে? 2 জন আমরা চেয়েছিলাম যে একটা মানে একজন একটু আবার ওই যে ওই রিস্কের ব্যাপারটা চলে আসে, ছুটি দিতে হয়, Right. এরকম ব্যাপার স্যাপার। সো একজন আসলে সবসময় সেফ না। ওকে, আমরা এখন লাইভ রোস্ট হবে জি, প্লিজ। এই মেনুটার। প্রথমে মেনু ডিজাইনটা নিয়ে বলেন ভাইয়া। আই লাইক ইট, সুন্দর, ইটস নাইস। ওকে, ইটস নাইস ইউজুয়ালি মিন্স আমি সামনাসামনি বেজ্জত করব না। আরে না না ব্রো, ইটস রিয়েলি নাইস। তুমি আমার রেস্টুরেন্টে মেনু দেখছো? হ্যাঁ, যাতা ফুডটা ইজ স্টিল গুড। স্টিল গুড মানে ফুডটা ইজ, উই সেল দ্য বেস্ট পিৎজাস ইন হ্যাঁ, টাউন। ওইটাই, মানে মেনুটার সাথে তো ফুডটার কোনো কম্প্যারিজনই নেই। আপনার, আমি না নামগুলো ভুলে যাই। আপনার দিস ইজ আ প্রবলেম উইথ ইওর রেস্টুরেন্ট। আমার না ফুডের নাম কঠিন নাম কঠিন সবকিছু, নাম। হ্যাঁ, ইটালিয়ান নেম। ইটালিয়ান। কোনটা বলো, মানে পিৎজার? হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাড অল 7। ও ওয়াও, So, নাইস। জি ভাই বলেন, হ্যাঁ, মেনুটা ভাই। দেখে আপনার কি মনে হচ্ছে? আমি সবাইকে একটু মেনুটা দেখাই। সো আপনি ফর দ্য ভিউয়ার্স, আপনি সল্টেড ক্যারামেল ইজ 400 টাকা,
ব্রাউন মকা ইজ 450, তারপর এটাও বলেন ভাই যে মেনুটা দেখে আসলে আপনি কি বোঝার চেষ্টা করতেছেন, তাহলে যেন আর কি যারা শুনছে তারা একটু রিলেট করতে পারে যে আমি- থট প্রসেসটা কি। I would make it more dessert focus. ওকে, ডেজার্ট ফোকাস বলতে? ডেজার্ট ফোকাস বলতে আরো লেটস সে কাভাজো টাইপ ছোট ছোট ওকে, ডেজার্ট এনে আমি এখানে মানে দিতে পারি। উনি কি ডেজার্ট খাওয়াই রিভিউ দেবে? খারাপ হয় না, বাট আমার মনে হয় বেশি কনসালটেশন নেওয়া হয়ে যেতে পারে এটা। যে পডকাস্টে দেখে ফ্রিতে কনসালটেশন। ওইটাই, এটা তো ঠিক না। আচ্ছা, বাট মেনু কিন্তু ইটস নাইস। ওকে, ঠিক আছে, মেনু ইটস নাইস, মানে কোনো মেজর কোনো আমি পাই না যে যেটা কি হলে ভাই মেজর ফল্ট হইতো? মানে আপনি কেন বেস্ট এতগুলো পিৎজা বেস্ট পিৎজা ইন টাউন, এন্ড কেন উনি বেস্ট কফি প্লেস ইন টাউন না, বা বেস্ট দ্যাট ইজ ওয়ার হি ইজ ট্রাইং টু গেট, যে এখানে কফি খাবে মানুষ এন্ড দেন বিড়ালকে আদর করবে, নর্থ এন্ড হইতে চাই। রাইট, বাট ইনস্টেড অফ ল্যাপটপ, ক্যাটস। ইন্টারেস্টিং। সো তাহলে মেনু বড় করতে হবে, স্পেস আর একটু বড় লাগবে, তারপরে মার্কেটিংটা তখন ওভাবে করে করতে হবে যে আমি নট অনলি ইউ ক্যান প্লে উইথ দ্য ক্যাটস হিয়ার, আমি ভালো ভালো ড্রিঙ্কস ভালো কফি ও সেল করি। আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ওকে ওকে, না আই হ্যাভ টু। ভাইয়াকে আমরা হঠাৎ করে হঠাৎ খুবই করে। র্যান্ডমলি ওখান থেকে মেনু দৌড় দিয়ে আয়না জিজ্ঞেস করতেছি, এটা দুইটা ডিফারেন্ট মেনু? ও হ্যাঁ। ও হ্যাঁ, ওটার আই মধ্যে থিংক কফি দ্যাটস টফি আ নাই। প্রবলেম, রাইট? এতগুলো মেনু। আমি লাস্ট 5 দিন ধরে ক্রোসন্টটা খাচ্ছি, ইটস ভেরি গুড। এটা দিস ইজ একদম বেসিক কফি, ঠিক আছে। মেনুতে হ্যাঁ, there's no problem at all, বাট এই ড্রিঙ্কসগুলা, সো আই এম অ্যাসিউমিং ইউ গাইজ হ্যাভ আ ফেসবুক ইনস্টাগ্রাম পেজ, রাইট? সো এইগুলার মার্কেটিং কি করা হয়? এগুলো কি সুন্দর ডেকোরেটিভ দেখতে? লেটস ডু ইট। হ্যাঁ, লেটস ডু দিস। চেক করি। ক্রোসন্টটা মজা। সো আমি আপনাকে আমাদের ইনস্টাগ্রাম দেখাচ্ছি। সো এটা হলো আমাদের ইনস্টাগ্রাম। আপনারা যারা দেখতে চান ফারিঘর ক্যাফে, দেখতে এই জন্যই বলতেছি কারণ তাহলে আপনারা রিলেট করতে পারবেন। হ্যাঁ, ইউ ক্যান স্ক্রল এন্ড টেল যে কি করা উচিত। This is a hack, guys. If you want like মানে one of the best chefs to consult you, উনাকে পডকাস্টে ইনভাইট করবেন, এরপর কনসালটেশনটা দিবেন। It's free. ভাই একদমই কিন্তু এটা ইন্টেনশন না, আপনি Right. রাগ হন না। Sure. না না, সত্যি। Bro, again, I do not see any problem with the Instagram as well. It's very nicely done. খাবারের ছবি আছে, বিড়ালের ছবি আছে, রেস্টুরেন্টের ইন্টেরিয়রের ছবি আছে কিছু, So it's মেনু marketing. ছবি আছে। It is very nicely done. I think you guys have to just let people know যে we exist. ঠিক আছে, একদম হেভিলি জানানো। But আমার মনে হয় ভাই, আমি যদিও চালাইনি কোনো রেস্টুরেন্ট, আমার মনে হয় উনি যেটা টার্গেট করতেছে, which is মানুষ এসে কাজ করবে, প্লাস ওইটার অল্টারনেট অপশনস গুলা ইজ ফার বেটার। সো ধরেন নর্থ এন্ডে আপনি আরাম করে কাজ করতে পারবেন, রাইট? বাট এখানে দাম আর নর্থ এন্ডের দাম অলমোস্ট সিমিলার, রাইট? ইফ আই এম নট রং। আমরা একটু সস্তা, লাইক 10-20 টাকা সস্তা, হ্যাঁ, বাট হ্যাঁ। বলার মতো না। হ্যাঁ, ওইটা একটা। সেকেন্ড হচ্ছে দ্য হোল এনভায়রনমেন্ট, প্লাস একটা সেগমেন্ট কিন্তু নাই যারা ক্যাটস একদমই পছন্দ করে না, ওরা বাদ। রাইট, প্লাস আমার যেটা মনে হয় যে এটা 3 তলায়, এটা একটা এটা প্রবলেম। একটা প্রবলেম। এটা একটা প্রবলেম। কোনো দেখা যায় না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি বাইরে থেকে দেখি নাই, হুম। রাইট? তারপরেও মানে সিন্স তোমাদের গেস্ট ভেরি লিমিটেড একটা সেগমেন্ট, রাইট? সো ওদেরকে ইজিলি রিচ করা যায়, তো যে যারা ক্যাট লাভার্স ওদেরকে ইজিলি রিচ করা যায়। অ্যান্ড আই এম শিওর যে রাইট ওয়েতে ইফ ইউ লেট দ্য পিপল নো, পিপল উইল কাম হিয়ার টু হ্যাভ এন এক্সপিরিয়েন্স উইথ দ্য ক্যাট, অ্যান্ড দেন ওটার থ্রুতে হোয়াট এভার ইউ আর সেলিং হিয়ার, ঠিক আছে, মেনু ইজ ওকে, ওই কফি সেল হবেই। ঠিক আছে, মানুষজন আসবে এখানে, এসে একটা কফি হাতে নিয়ে বিড়ালকে দে উইল পেট ফর লাইক আওয়ার্স। ইনভেস্ট করবেন? দ্যাটস আ ডিফারেন্ট পডকাস্ট। এখন আসল কথা আছে, এত ভালো তাহলে ইনভেস্ট করবেন। ওকে, আমি কিন্তু মনে মনে ইয়েস বলে দিছি, ঠিক Oh, আছে? wow. আমি কি এটা কি অন দ্য পডকাস্ট নিয়ে কথা বলবো নাকি? Sure, let's পরের do it. podcast এ? Cool. হ্যাঁ, আমরা Best in- আমাদের জীবনের ধরেন বাপ মা ছেলে মেয়ে ভাই বোন জামাই বউ এই কয়টা পার্ট বাদে বাকি সব আলাপ আমরা পডকাস্টের ভিতরে করি। সো আচ্ছা ভাই, আপনি যখন দেখছিলেন রেস্টুরেন্টের মেনুটা, হোয়াট ওয়্যার ইউ লুকিং, যেটা মানে একটা মেনু ডিজাইনিং এ অ্যাকচুয়ালি জানা দরকার, যে মানুষজন এসে এখানে কমফোর্টেবলি একটা সুন্দর একটা প্রাইস রেঞ্জে হোয়াট ইজ এ Food সুন্দর or- একটা প্রাইস রেঞ্জ ফর গুলশান এন্ড মিরপুর? তুমি মিরপুরকে কিভাবে এক্সট্রিম
ওকে, সো গুলশান আপার এন্ড এক্সট্রিম, তোমার কাছে মিরপুর লোয়ার এন্ড না, এক্সট্রিম? মিরপুর না, হচ্ছে, এটা বলাই যাবে না। এটা তো বলাই যাবে না, বাট ধরেন দের ইজ মিরপুর, দেন দের ইজ গাজীপুর, দেন দের ইজ, মানে এটা এটা যেতে Okay. থাকতে হবে প্রাইস পয়েন্টে, ওকে, বুঝছেন? সো ধরেন একটা মিরপুরের রেস্টুরেন্ট, আমি খুবই থিন আইসে হাঁটতেছি, আই নো, বাট মিরপুরের ইউজুয়ালি রেস্টুরেন্ট বেশি ওপেন হয়, আর হ্যাঁ। বনানী 11-তে সবচেয়ে বেশি রেস্টুরেন্ট ওপেন হয়, হ্যাঁ, রাইট ভাই? Right. হ্যাঁ, সো দুইটা বুঝতে পারছি, ডিফারেন্ট okay, লোকেশন, okay. ওভাবে বলছে, হ্যাঁ, ওকে। বেঁচে গেছি। সো এখানে সিমিলার এরকম ক্যাফে আমি মালয়েশিয়াতে দেখছি, রাইট? ওখানে রেগুলার কফি শপের থেকে ওখানে প্রাইসটা হায়ার, হ্যাঁ। অ্যান্ড প্রাইসটা হায়ার হওয়ার রিজনটা হলো গিয়ে দে আর গিভিং ইউ আ হোল ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখানে মানুষজন ক্যাট ক্যাফেতে যে কী খাবার অর্ডার দিব ওটা কারো মাথায়ও থাকে না, হুম। রাইট? আমি যখন এখানে মেনুটা দেখছি আমার মাথায় ইনস্ট্যান্টলি আসছে যে আচ্ছা, নর্মাল কফি শপের থেকে তো ইদার সিমিলার না হলে কম, হুম। নর্থ এন্ড ধরে যদি আগাই, so আমার মনে হয়েছে যে এই প্রাইসে তো যে কেউ এসে ঠিক আছে কফি অর্ডার দিবেই। অ্যান্ড আমি এখানে এক্সপিরিয়েন্স করতে আসতেছি উইথ দ্য ক্যাটস, রাইট? সো আমি প্রাইস দেখে আটকায় যাব না, হুম। অর আমি প্রাইস কম্পেয়ার করবই না যে এটা তো অন্য জায়গায় এটা খাইলে তো, বিকজ ইউর প্রাইস ইজ পারফেক্টলি ডান। অ্যান্ড আমি যখন আসবো এখানে আমি এসে ইউনো মাই টার্গেট ওয়ন্ট বি যে আমি লাঞ্চ করতে এই ক্যাফেতে যাচ্ছি, হুম। রাইট? আমি জাস্ট নর্মাল স্ন্যাক করতে পারি ইফ আই এম ফিলিং হাংরি, না হলে মোস্টলি ড্রিঙ্কস ও ডেজার্ট নিয়ে রান করবো। সো ওই দুটো জিনিস আমার মনে হয়েছে যে এখানে আছে, যে প্রাইস ইজ পারফেক্টলি অল রাইট, অ্যান্ড দেন ড্রিঙ্কসের অপশন ভালো, ইটস এ ক্যাফে, ড্রিঙ্কসের অপশন ভালো, ডেজার্ট আরও অনেক বাড়ানো যায়। ওকে, সো ওটা আই থিঙ্ক ডেজার্ট কি চলে আপনাদের এখানে? খুব বেশি চলে এরকম না, আমাদের মেইনলি তুমি যা খাচ্ছ মেইনলি সবাই হয় স্যান্ডউইচ অথবা ক্রসন এই টাইপ বা জিনিস। চলার কথা উইচ ইজ ডেজার্ট ইজ অলসো ইনস্টাগ্রামেবল, ঠিক আছে? সো এটাও করতেছে, অ্যান্ড দেন ওকে, এনাফ অফ বাড়িঘর, কেউ দিবে না এরকম এটা তো রেস্টুরেন্ট। ভাইয়াও ইনভেস্ট হ্যাঁ। করতেছে সেই কারণে ওনার না, আগ্রহ আমি বেশি। একটা যে রেস্টুরেন্ট শুরু করবে ও দেখতেছে ওইরকম পার্সপেক্টিভ আনতে চাচ্ছি। গুলশান বাদ দিই, গুলশান ভেরি ডিফিকাল্ট। মিরপুরের মতো জায়গায় রেস্টুরেন্টের খাবারের প্রাইসিংটা আমি কিভাবে বুঝবো? একটা বার্গার 200 টাকা হওয়া উচিত নাকি 500 টাকা? এটার সায়েন্সটা কি? বার্গার বলতে আমি যে কোনো আইটেম বলতেছি। রাইট। সো যেহেতু অডিয়েন্সের উপর ডিপেন্ড করে, এটা অডিয়েন্স যে আমি কোন প্রাইসে খাওয়াতে পারবো। স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের দাম বলেন, একটা ইয়াং প্রফেশনালের দাম বলেন। Okay. সো না, এটা দিস ইজ গেটিং ডিফিকাল্ট, বিকজ আমি অলওয়েজ চিন্তা করি, আমি আমার পার্সপেক্টিভ থেকে যদি বলি, রাইট? সো আই উইল ফোকাস অন দ্য কোয়ালিটি, আমার অ্যাপ্রোচ করার ওয়েটা ডিফারেন্ট, যে আমি একটা প্রোডাক্ট বানালাম, খেয়ে মজা পাবে এটাতে, ঠিক আছে? তারপরে প্রাইসটা কামস লেটার টু মি। এটা আমি জাস্ট আমার কথা বলছি, ব্যবসায়িক সেন্স আমি বলতেছি না কিন্তু, বিকজ আই হ্যাভ রান রেস্টুরেন্টস বিফোর। সো আমার ওই সিমিলার জিনিসটাই ছিল, আমার রেস্টুরেন্টের ওনারদের সাথে ইউজুয়ালি অনেক এই জায়গাটাতে লাগতো যে আপনি প্রাইস কেন বাড়াচ্ছেন, আপনি প্রাইস বাড়ায় কেন? সো আই উড বি লাইক যে না, আই হ্যাভ টু গিভ দ্য বেস্ট কোয়ালিটি, রাইট? ওই বেস্ট কোয়ালিটি বলতে কিন্তু শুধু প্রিমিয়াম কোয়ালিটি বিফ ওইটা না, বেস্ট কোয়ালিটি বলতে আমি কোয়ান্টিটিও এখানে ঢুকায় নিচ্ছি, যে একটা 150 গ্রাম প্যাটি আমি দিব, আমি কস্ট সেভ করার জন্য আমি প্যাটির সাইজ কমায় দিব না, কস্ট সেভ করার জন্য আমি ওই বিফ প্যাটির মধ্যে আমি পাউরুটি ঢুকাই দিব না, রাইট? উইচ ইজ আ ভেরি কমন প্র্যাকটিস। ও আসলে এটা করে? You won't normally, you won't even feel if you add মানে bread to a যদি patty. আমি ফিল না করি তাহলে সমস্যা কি? ভেরি গুড Very good question. নিজের সাথে গাদ্দারি হচ্ছে তো। Exactly, মানে কোয়ান্টিটি বাড়ায় দিচ্ছি, বিফের সাথে কিমার সাথে বিফ ব্রেড অ্যাড করে কোয়ান্টিটি বাড়ায় দিচ্ছি। এটা নর্মালি you won't feel because it's wrapped. আপনার মনে হচ্ছে এখন আপনি with চিন্তা sauce. করছেন করলেই তো পারি। হ্যাঁ, আমি ফেরত যাই। I wouldn't do that. I wouldn't do that because হয়তোবা 80% of the customers বুঝবে না, but then there are people যারা who might also understand, right? And হ্যাঁ, normal people maybe ওই 19-20টা বুঝতে পারবে না, but then I know আমি কি করতেছি। In my heart I know যে আমি কোয়ান্টিটি বাড়ানোর জন্য এটা করে দিচ্ছি। সো যদি কেউ একজন কেউ যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে কারো যদি মনে হয় যে আমি শেফ হতে চাই বা আমি রেস্টুরেন্ট বিজনেসের ভিতরে ঢুকতে চাই, বাংলাদেশে কি এইটা একটা ভালো ডিসিশন হবে? এন্ড দেন তার ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত, সেকেন্ড স্টেপ কি হওয়া উচিত, যদি বলেন। ওকে,
Yes, বাংলাদেশে of course it's a very good decision, especially এখনকার কথা যদি আমি চিন্তা করি, there are so many hotels that are opening up, so many restaurants যেগুলো খুলতেছে, so job opportunity অনেক high and salary range it's really high. ও হাউ হাই, মানে আমি ফার্স্ট ইয়ারে কত কামাবো, বেস্ট শেফ হইলে আমি কত কামাবো? Okay, so hotel restaurants let's say they are হোটেল মানে ভাই কি, আর উই টকিং র্যাডিসন হোটেল? আচ্ছা, ওকে। so হোটেলের শেফদের রেঞ্জ তো অনেক অনেক বলতে so I used to know this GM, general manager Intercontinental হোটেলের, and he was making 7 লাখ টাকা a month, 7 লাখ টাকা রিয়েলি? a month with থাকা খাবার যেটা হোটেলই প্রোভাইড করতো, and গাড়ি তার নিজের থাকে, and he used to get 2 air tickets to fly to the country where he's বাংলাদেশে? বাংলাদেশে, হ্যাঁ, ইন্টারকন্টিনেন্টাল, 7 লাখ টাকা স্যালারি। তুমি ইউ পিক এনি ইন্টারন্যাশনাল হোটেল 5 স্টার যেটা বলে, আমাদের 5 স্টার না বাট ওই 5 স্টার ক্যাটাগরির যে হোটেলস আছে, ইউ পিক ইটস চোখ বন্ধ করে 3 লাখ টাকার উপরে স্যালারি, এক্সিকিউটিভ শেফস, জিএমস, চোখ সো ওইটা অ্যাচিভ করতে কি করতে হয়? বিদেশি হতে হয়। ও That ও, is the- এই লাইনটা তো বলেন না। হ্যাঁ, ঠিক আছে, দ্যাট মেক সেন্স। No, but see, here's the thing. That is what I want to change. That is what I want to change. আমি আমার culinary স্কুল খোলার পিছে one of the reason was আমার এটা প্রচণ্ড গায়ে লাগতো। আমি যখন মালয়েশিয়া থেকে ফেরত আসছি, রাইট, আমার উমাইতে একটা বিদেশি শেফ ছিল। His salary was, let's say, 1.5-2 লাখ টাকার মতো তখন back in the days, and I was offered Lower than that. not even 10% of the salary that he was getting. ও, দ্যাটস Not even 10%. ঠিক আছে, সো তখন থেকে আমার মাথায় এই জিনিসটা কাজ করতেছে যে কেন, মানে আর উই নট কেপেবল ইনাফ। সো আমি যদি বলি যে আমি লা কর্ডন ব্লু থেকে পড়ে আসছি, আমি নোবুতে কাজ করে আসছি, রাইট, আই নো দি ওনার্স, ওই রেস্টুরেন্টের দুটো ওনার, আই নো দেম ভেরি ক্লোজলি। সো তারপরে আমাকে এই স্যালারি অফার করতেছে, অ্যান্ড দেন আই লুকড অ্যাট আমার নিচের পজিশনে যারা আছে ওদেরটা তো ধরাই যাবে না। ধরা যাবে না। দিস ইজ দ্য কালচার, ইটস নট, আই এম নট সেইং যে ওই রেস্টুরেন্ট রং করতেছিল, দিস ইজ দ্য কালচার, মানে এটা স্ট্যান্ডার্ড মার্কেট। এটাই স্ট্যান্ডার্ড। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু 8,000 টাকা থেকে স্টার্ট হয়। আচ্ছা, ওকে, দিস ইজ Salary ভেরি structure. ইন্টারেস্টিং। সো 8,000 আমি কি পারি? 8,000-এ ইউর লাইক একদম বটমে, মানে কি করতেছি আমি? কাটাকাটি না হলে ডিশ ওয়াশিং এ ডিশ ওয়াশিং। আচ্ছা, ফেয়ার। তারপর আমি কততে জাম্প করতে পারবো? 10, 12, 15। 15তে আমি কি পারি? 15তে ইউর লাইক এখানে কমি 1 আমরা বলি, মানে কমি 1 বা ওর 2। কাজটা কি? ওর কাজটা হলো কি अगेन সেম, ওই যে ইউর ভালো কাটাকাটি করতে পারি। কাটাকাটি করতেছি, মেবি শেফদেরকে Assist হেল্প করতেছি। করতেছি, হ্যাঁ, ইউর নট ইভেন সস পর্যন্ত যাই নাই তখনও। ও, ওকে। হ্যাঁ, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট বলতেছে। হ্যাঁ, রেস্টুরেন্ট। 15 থেকে আমি 30-এ জাম্প করব, আমার কি পারা লাগবে? 15 থেকে 30-এ জাম্প কিন্তু ইজ আ ওয়ার্ক অফ 7 ইয়ার্স। 15 থেকে 30-এ যাইতে আমার 7 ইয়ার্স লাগবে। আমি শুরু করব 8,000 দিয়ে, কিন্তু আপনি বলতেছেন এই প্রফেশনে আসা উচিত। ওকে, সো এই প্রফেশনে কিভাবে আসতে হবে আই ক্যান টেল ইউ দ্যাট। ইন অর্ডার টু এই জিনিসটা বিট করার জন্য আমি তো আমার স্টোরিতে যাবো ফার্স্ট। ওকে, সো আমি কানাডা থেকে আসছি। কানাডাতে আমি একটা ইটালিয়ান রেস্টুরেন্টে কাজ করছি, আমি একটা থাই রেস্টুরেন্টে কাজ করছি, আমি ওখানে একটা ক্যাফে, স্যালাড বার ক্যাফে টাইপের, ওটা ম্যানেজ করছি। সো আমার ফ্রন্ট অফ দ্য হাউস, ব্যাক অফ দ্য হাউস, আমি ওয়েটারে কাজ করছি। সো ফ্রন্ট অফ দ্য হাউস, ব্যাক অফ দ্য হাউস, কিচেন, মোটামুটি সব কিছু জানা টু আ পয়েন্ট যে আই ক্যান ম্যানেজ এ রেস্টুরেন্ট অ্যাজ ওয়েল। I came back here, I looked into the restaurant industry, salary তো এই টাইপের, আর কিচেন এনভায়রনমেন্ট যাতা, মানে কোনো হাইজিন নাই, কোনো কিচ্ছু নাই, কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করে না। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে আমি তো এখানে যদি কাজ করতে চাই, কিচেনেই কাজ করবো, আমি কিচেনে যদি কাজ করতে চাই তাহলে মানে আমি এই জাম্পটা কিভাবে করব? 8,000 থেকে না শুরু করে লেটস সে আমি 25,000-এর থেকে কিভাবে করে শুরু করব? অ্যান্ড দেন আই স্টার্টেড লুকিং অ্যাট, আমি চিন্তা করছি যে আমার culinary এডুকেশন নাই, রাইট? আমি ওখানে দেখতাম যে মোটামুটি সবাই culinary এডুকেশন করে। সো এখানে culinary স্কুলস দেখা স্টার্ট করছি, আমি ওখানেও কিছু দেখে আসছিলাম কানাডাতে, এখানে দেখা স্টার্ট করছি। আমার কাছে মনে হয়েছে যে না, এইভাবে শেখা যাবে না, ওই যে সেম থিং আমি ইউটিউবে কেন শিখবো না। দেন আই ওয়েন্ট টু মালয়েশিয়া,
মালয়েশিয়া ওয়াজ দ্য ক্লোজেস্ট অর ইকোনমিক আমার জন্য যে আমি culinary ডিগ্রিটা করি। সো culinary ডিগ্রি করছি, করার পরে আই হ্যাড দি অপরচুনিটি যে নবুতে কাজ করার। নবুতে কাজ করছি, নবুতে কাজ করার পরে ওই সিভিটা ভারী হয়ে গেছে আমার। দেন আই কেম ব্যাক অ্যান্ড যখন আসছি তখন আমার একটা সে ছিল যে না, আমি 8,000 টাকায় কাজ করব না, আমি 8,000 টাকায় এখানে কাজ করব না, আমি আই ডিজার্ভ বেটার বলে আমি বলছিলাম যে এমপ্লয়ারের সাথে কথা বলছি যে আমি 1,00,000 টাকায় কাজ করব। আমি তো তখন মানে ফুল কনফিডেন্সে লা কর্ডন ব্লু বেস্ট culinary স্কুল ইন দ্য ওয়ার্ল্ড, ওখান থেকে পড়ে আসছি, নবুতে কাজ করছি, নবুতে কাজ করছি, আর্গুয়েবলি দ্য বেস্ট জাপানিজ রেস্টুরেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। নবুতে কাজ করছি, না কিসের কি 25,000 টাকা দিব, আরো কম বলছিল, বাট ওটাকে আমি টেনে টুনে সব কিছু মানে বুঝায় টুঝায় 25,000 করছি। বাট ও মাই গড, এটা কি তো ভিতরে পুড়ে যাওয়ার কথা। হ্যাঁ কনফিডেন্স মানে কোথায় চলে গেছে ব্রো। 25,000 অ্যান্ড দ্য নেক্সট জাম্প। সো আমি যে পজিশন থেকে স্টার্ট করছি ওটা 25,000 ছিল, তার আমার উপরে ওই এক্সিস্টিং রেস্টুরেন্টের শেফ ছিল যার স্যালারি ছিল তখন ব্যাক ইন দ্য ডেজ 30, রাইট 30, আর তারপরে যে ছিল তার 1.5-2 লাখ টাকা। আপনি যখন নবুতে কাজ করে তার আগের আপনার এডুকেশনের পরে এসে বাংলাদেশে 25,000 টাকায় ওটা করছেন, আপনার যারা ধরেন আপনার স্টুডেন্ট বন্ধু যারা ছিল আপনি যখন পড়ছেন তারা, বা আপনার নবুর কলিগস যারা ছিল তারা ওই যখন আপনি 25,000 টাকা আয় করছেন তখন তারা কত করতেছে? যারা আমার সাথে ওখানে পড়তো তারা তো মালয়েশিয়ানস মোস্টলি। হ্যাঁ বা আপনার মতো সিমিলার প্রোফাইলের কত আর্ন করতো বাইরে, এটা বলতেছে। হ্যাঁ বাইরে। ডিপেন্ডস অন কান্ট্রি টু কান্ট্রি। মালয়েশিয়ায় মালয়েশিয়াতে লেটস সে 3,000 থেকে 4,000 না রিঙ্গিত, সো উইচ ইজ কত হয় তখন ছিল হলো কি 20 করে আর কি, তখন 20 ছিল। আপনারা অঙ্ক করে নিয়েন, বাট অনেক বেশি হবে আই থিঙ্ক। হ্যাঁ 70-80। সো ওখানে আই হ্যাড টু স্টার্ট উইথ 25। কিন্তু 25 কিন্তু আমি বলতেছি যে আমি নিজেকে সেল করার পর যে এত কিছুর পর যে আমার এডুকেশন আছে, আমার কেউ কিভাবে কেন করবে, আপনি তাও কেন আসতে বলতেছেন? বিকজ হচ্ছে এই জাম্পটা মানে ডোন্ট ইউ থিঙ্ক আমরা কেপেবল টু বি এক্সিকিউটিভ শেফস? অফ কোর্স ইউ আর, বাট ইউ আর, বাট মোস্ট অফ দ্য পিপল ওদের ব্যাকগ্রাউন্ডটা কি? সো আমি যখন culinary আর্টস পড়তে যাই, রাইট, যখন আমি পড়তে যাই তখন মাই ড্যাড ওয়াজ টেলিং মি যে তুমি তো মার্কেটিং করে আসছো, মানে আই হ্যাভ মাই বিবিএ ফ্রম ক্যানাডা থেকে, রাইট, আমি ওটা করে এসে আমি culinary আর্টস পড়তে যাব। সাব্বু আমাকে বলতেছিল যে তুমি এটা হোয়াট ইজ দ্য ফিউচার, তুমি মানে বাবুর্চি হওয়ার জন্য কেন যাবা? সো দ্য কনসেপ্ট আমি তখন এটাই দেখছি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে এখন অনেক চেঞ্জ হয়েছে, বাট ব্যাক ইন দ্য ডেজও কিন্তু ছিল হলো গিয়ে যে কিচেনে যারা কাজ করতেছে স্ট্রেট বাবুর্চি প্রোফাইলের মানুষজন, রাইট। সো হোয়াট আই রিয়েলাইজড ইজ আমরা culinary এডুকেশন নিয়ে আসি না, দ্যাটস ওয়াই আমাদেরকে ওই বলার স্কোপটা থাকে না, রাইট। আমরা কোথাও থেকে শিখে আসি না। আর যেখান থেকে ইন্ডাস্ট্রিতে হয় কি যে আমার একটা শেফ আছে যে নাকি 20 বছর ধরে কাজ করতেছে, যখন এই রেস্টুরেন্টে আরো লোকজন লাগে সে তার ভাতিজা ভাইগনা তাদেরকে নিয়ে আসে। সো ওভাবে করে ইন্ডাস্ট্রিটা গ্রো হচ্ছিল। সো culinary এডুকেশন নিয়ে যখন আমি আসছি আই রিয়েলাইজ যে আমার ওই 8, 10, 12 থেকে না করে আমি 25 থেকে শুরু করছি উইথ হ্যাভিং দি এইম অফ যে আমি 3 লাখ টাকা পর্যন্ত যাব। এর মাঝখানে আই ডিড দ্য culinary স্কুল, যেটার সোল এইম ছিল হলো গিয়ে যে মাই স্টুডেন্টস যারা এখান থেকে গ্র্যাজুয়েট করবে তাদেরকে 8-12 দিয়ে শুরু করতে হবে না, রাইট। সো তাদের জন্য জার্নিটা লেটস সে 20-25 থেকে শুরু হয়, এটা বললে ভুল হবে, 20-25 থেকে তারাও ডিফারেন্ট জায়গায় যায়, ঠিক আছে, যেখানে ডিফারেন্ট রেস্টুরেন্ট ওনার্স থাকে, যুদ্ধ করতে হয়, বাট ওই যে ইউ অলওয়েজ হ্যাভ দ্য থিং যে আমার তো এটা আছে, হ্যাঁ আমি আই হ্যাভ আ সার্টিফিকেট, আমি এখান থেকে শিখে আসছি। হোয়াট উই অলসো ডু ইজ আমরা আমাদের সার্টিফিকেটের সাথে গ্র্যাজুয়েশনের জন্য যে ডিপ্লোমা করতেছে ইউ হ্যাভ টু ডু আ 6 months অফ ইন্টার্নশিপ। সো আমরা 6 months অফ ইন্টার্নশিপটা আমাদের সব হোটেলসের সাথে, বাংলাদেশে মোস্ট অফ দ্য হোটেলসের সাথে অ্যাফিলিয়েশন আছে। হ্যাঁ, সো আমরা 9 মাস আমাদের এখানে ট্রেন করি অ্যান্ড দেন 6 মাসের জন্য আমরা একটা ইন্টার্নশিপে পাঠাই। সো ওই ইন্টার্নশিপটা শেষ করে যখন সে চাকরিতে ঢুকে 15 মাসের এক্সপিরিয়েন্স he or she has
an experience certificate, sorry, diploma certificate আর একটা রেস্টুরেন্ট হোটেলে 5 স্টার হোটেলে 6 মাস করার এক্সপিরিয়েন্সটা। সো তখন তার একটা সে থাকে যে না, অলদো আই এম স্টার্টিং মাই ক্যারিয়ার এখানে, আই হ্যাভ দিস, আমার সিভিতে অলরেডি লা মেরিডিয়ান আছে, আমার সিভিতে অলরেডি ইন্টারকন্টিনেন্টাল আছে। ভাই, And একটু আবার- যদি ইন্টারাপ্ট করি, সরি, আপনার এই কোর্সটা করতে 9 মাস, রাইট? 9+6 না, 9 মাস তো হচ্ছে আপনার এখানে, রাইট? এরপর আপনি ইন্টার্নশিপ ড্রপ করলে পাইলে তখনও আমার স্টুডেন্ট, তখনও তখনও সে আমার স্টুডেন্ট, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি যে আমি তাকে। 9 মাসে ওর কত টাকা দিতে হচ্ছে? আমরা ইউজুয়ালি চার্জ করি সামথিং অ্যারাউন্ড 150 এখন। 150, সো 150 মান্থলি কত হয়? 15,000 করে, রাফ, একটু বেশি। হ্যাঁ। এরপর এই 6 মাস কি ও টাকা 150টা, হ্যাঁ 150টা কেন আমি তোমাকে এটাও বলি, বিকজ আমরা উই আর অ্যাফিলিয়েটেড উইথ আমেরিকান হসপিটালিটি একাডেমি, রাইট? সো যখন ইউ আর ফিনিশিং এই 15 মাসের ডিপ্লোমা, ইউ গেট 2 সার্টিফিকেটস, একটা আমার স্কুল থেকে আরেকটা আমেরিকান হসপিটালিটি একাডেমি থেকে। সো ইউ হ্যাভ অ্যান ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি? সার্টিফিকেট অ্যাজ ওয়েল। সো ওটার জন্য মেক সেন্স। ইটস স্টিল ভেরি চিপ, 15,000 টাকা করে। 15,000 টাকার পার মান্থ, মানে টোটাল 1.5 লাখ টাকার একটা জিনিস করে যদি আমার মার্কেটে এন্ট্রি 10,000 থেকে 25,000 আমি নিতে পারি, তাহলে লাইক ম্যাথমেটিক্যালি আমার রিটার্ন চলে আসে 8-9 মাসে। 8-9 না, এরপর আপনাকে 6 মাস কি ইন্টার্নশিপ কি ফ্রি নাকি? 6 মাস ইন্টার্নশিপ ফ্রি, বাংলাদেশে দেখে ফ্রি। আচ্ছা, আমি যখন ইন্টার্নশিপ করছি ইট ওয়াজ পেইড, ওয়ার্ল্ডে বাকি সব জায়গায় ইটস না পেইড এটা তো ইন্টার্নশিপ, true। বাট বাংলাদেশে কেউ দেয় না। এনাফ ডিমান্ড কি আছে ভাই মার্কেটে? ধরেন আপনার এই মুহূর্তে স্টুডেন্ট কতজন? 150 হবে। 150 হবে। এইটা কি আসলে 1000 স্টুডেন্টে নেওয়া সম্ভব? কারণ 1000 ইন্টার্ন নেওয়ার তো হোটেল নাই, তাই না? হোটেল রেস্টুরেন্ট মিলে আছে, রেস্টুরেন্ট মিলাইলে আছে, but রেস্টুরেন্ট মিলে আছে। তখন তো আর সবাই 5 স্টার হোটেলের ব্যাপারটা তার সিভিতে পাবে না। না, বাট দেন ওই যে কাজ শিখতে পারবে, ইয়েস, ওটা সিভিতে হয়তো বা পাবে না, বাট ইয়া ট্রু। বাট আমার জন্য ইকুয়েশনটা মিলতেছে না, বিকজ আই এম স্টার্টিং ফ্রম 25,000, আমি 5-6 বছরে হয়তো 40-50-এ যেতে পারবো, তাও ইফ আই এম লাকি। আসলে এখানে অনেক কিছু ফ্যাক্টরস আছে, রাইট? এরপর আমি যদি আপনার মতো ওয়েল স্পোকেন হই, টেস্ট বেটার হয়, তাইলে হয়তো আই ক্যান মেক ইট টু 1-1.5 লাখ, আনলেস আই স্টার্ট আ রেস্টুরেন্ট। আমার আসলে প্যাথটা ইজ 1.5 লাখ পর্যন্ত, রাইট? এটাই কি অঙ্ক? হ্যাঁ, সো রেস্টুরেন্টের শেফ যদি হই, ঠিক আছে, রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ পর্যন্ত বা হেড শেফ পর্যন্ত যদি পৌঁছাতে পারি, তাহলে মাই স্যালারি সামওয়্যার অ্যারাউন্ড 1 থেকে 1 না, তোর 1 থেকে 1.20। 1 থেকে I 1.20 like how you বলতেছেন? said, "দূর, কোন 1.5 লাখ? দুনিয়ায় আছো?" আরে দেয় না, দেয় না, দেন না। দেয় না। আমি আমার আরেকটা কথা বলি, আমি যখন ক্যানাডাতে কাজ করতাম, রাইট, আমার স্যালারি অ্যান্ড টিপস মিলায় তখনকার সময়, তখন মানে 2016 আর আগে ক্যানাডা আরো আরো। অনেক আগে, 2000 ক্যানাডা ওয়াজ 2008-9-10 এর কথা বলতেছি আমি। ওকে। 8-9-10-এ তখন মাই স্যালারি ওয়াজ ক্লোজ টু 1 লাখ টাকা, হুম। বাট উইচ ইনক্লুডস টিপস অ্যাজ ওয়েল। ক্যানাডাতে হিউজ টিপসে দেয়, বাংলাদেশে কি টিপস দেয়? টিপস দেয়, সার্ভিস চার্জও দেয়, বাট ওখান থেকে, এটা রেস্টুরেন্ট পলিসি, এটা আমি অন্যভাবে বলছি, রেস্টুরেন্ট পলিসি ইজ রেস্টুরেন্ট টেক্স আ কাট, ওই কাটটা রেখে, বাট ওই কাটটা নেয় রেস্টুরেন্ট, বিকজ ওটা দিয়ে তারা বাংলাদেশের কথা এমপ্লয়ি বলতেছি। ফুড, হ্যাঁ বাংলাদেশ ফুড, এমপ্লয়ি ফুড সব জায়গায় এমপ্লয়ি ফুড দেয়, এমপ্লয়ি ড্রেস সব সো দেয়। আমি যে টিপ দিই ওটা না, টিপটা আলাদা, এটা হলো সার্ভিস চার্জ, হ্যাঁ সার্ভিস চার্জটা দেয়। আপনি আমি যদি একদম সামারি করার চেষ্টা করি, আমি চাই ভাইয়ের মতো হইতে। আমার বেস্ট বেট হলো আমি culinary এডুকেশন নিলাম, যেটা 15 করতে মাস, আমার 1.5 লাখ টাকা হ্যাঁ, লাগবে। which is okay, fair। হুম। 1.5 বছরের মতো সময় লাগলো আমার, 6 মাস ইন্টার্নশিপ সহ। তারপর আমি বের হলাম, এরপরে আমি 25,000 টাকার একটা চাকরি পাবো, কারণ আমি এখন বেস্ট ইন দ্য মার্কেট, বাকিদের culinary এডুকেশন নাই, আমার নাই। 2টা সার্টিফিকেট আছে, হুম। বাকিদের এটাও নাই। সো আমি 25,000 টাকা পাবো, এবং তার 7 বছর পরে যায় আমি 1,20,000 পাইতে পারি, যেটা 1.5 লাখ বলার পরে উনি বলছে না 1.5 লাখ না, 1.5 লাখ হবে না, 1,20,000 হবে। 7 বছরটা একটু বেশি এক্সট্রিম হয়ে যায়, আই থিঙ্ক, নাকি 7 বছর ইজ ফেয়ার? পুরো 10 বছর আমরা ভাই, you're not doing a very good job of selling this. সো ইউ হ্যাভ টু বি অনেস্ট। আমি 7 বছর বলছি, 7 বছর হলো গিয়ে মানে there are some ways তুমি যদি ওগুলা অ্যাপ্লাই করো, ঠিক আছে, থিংস বিকাম মাচ মোর ইজিয়ার, উইচ ইজ লাইক সুইচিং ফ্রম একটা হোটেল থেকে একটা রেস্টুরেন্ট থেকে আবার লাইক তোমার কি কি Job নাম hopping. দিছো তুমি তোমার সিভিতে, লেটস সে there is La Meridian, there is Westin, there is Manzo, রাইট? সো যখন তুমি ওগুলো হয়েছে তখন
তোমার আস্তে আস্তে স্যালারিও বাড়তে থাকে, তোমার পজিশনও বাড়তে থাকে, রাইট? বাট আমরা যেটা শুনে আসছি কমি 3 থেকে, উইচ ইজ দ্য সবচেয়ে লোয়েস্ট পজিশন থেকে হেড শেফ হওয়ার জার্নিটা ইজ আ 10 years জার্নি। ওকে, সো 25-এ শুরু করলাম, 10 বছর পরে যায় আমার 1,20,000 হলো, ধরলাম ইনফ্লেশন হাবিজাবি মিলে 1,20,000 না 2 লাখই হয়েছে আমার 10 বছর পরে যায় মান্থলি ইনকাম। ওইটাই তো সেলিং। এরপরে নিজের রেস্টুরেন্ট না দিলে তো এর বেশিতে যাওয়া ডিফিকাল্ট। না, পসিবল হলে গিয়ে তখন দের ইজ ইউ ক্যান ডু, ওই যে বাড়ার আরও স্কোপ আছে, ইউ ক্যান বি ক্লাস্টার ইফ ইউর রিয়েলি গুড, ঠিক আছে? একটা হোটেলের কথা যদি বলি, ওই হোটেলের আন্ডারে কিন্তু ওই প্যারেন্ট কোম্পানির আন্ডারে কিন্তু আরও অনেক ডিফারেন্ট হোটেলস থাকে। তখন মানে ইফ ইউর দ্যাট গুড, অফার করে মানুষজন হলো গিয়ে যে ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ পজিশনটা, যে আমি এই গ্রুপের 2টা হোটেল দেখতেছি, এই গ্রুপের লাইক ইউনো 3টা প্রপার্টি দেখতেছি। Then there is F&B director, they make you part of the company, right? এটা একটা, আরেকটা হলো গিয়ে রেস্টুরেন্টের ক্ষেত্রে যদি বলি, রেস্টুরেন্টে হয় হলো গিয়ে সেম, ওই যে ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ, যে একটা মালিক তাকেই পার্টনার রেখে আরো ডিফারেন্ট রেস্টুরেন্টস করে। খুব কঠিন একটা জার্নি মনে হয়। হ্যাঁ, আপনার জার্নিটা তো অনেক শুনলাম, আমরা বেশিরভাগ জিনিস স্কিপ করছি, ইউ ক্যান জাস্ট গো টু ইউটিউব অ্যান্ড ফাইন্ড দ্য মেইন স্টোরি। বাট আমার কথা হচ্ছে, ইন 5 years where do we see you or your restaurants? Okay, 5 years you will see a lot of my restaurants everywhere. everywhere in the city. You will see a lot of my restaurant. আমি একটা অনেক ইন্টারেস্টিং কনসেপ্টের উপরে কাজ করতেছি, which is tasting menu, right? Tasting menu course wise আসবে, so that is going to be something completely different for Dhaka city, and the restaurant will not have any menu, কোনো menu নাই, it is whatever I want to serve you on that You day. have to eat that. You have to eat that, but complain করার কোনো সুযোগ থাকবে না, because I know I'm going to do A good job. really That sounds exciting. আমি তো ডেফিনেটলি যাব, বাট এমন কোনো কিছু জিজ্ঞেস করতে না, তাহলে না, আমি তাহলে লাস্ট জিনিস ভাই, এমন কোনো কিছু আছে যেটা মনে হয় আপনার যে এই জিনিস মানুষ জানলে ভালো হইতো বাট ওনারা জানে না, এই কারণে লাইক অনেক Fail অবভিয়াস একটা সমস্যা হয় যেটা এত মানুষ জানে না? এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে, রাইট? আমি যদি ব্যবসায়িক ক্ষেত্রে বলি, যে পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে হাউ মাচ এফর্ট একটা রেস্টুরেন্ট বিল্ড করতে লাগে, অ্যান্ড এটা জাস্ট অন্য একটা মানুষকে দিয়ে চালানো যায় না। ইউ হ্যাভ টু বি হ্যান্ডস অন, ইউ হ্যাভ টু ডু এভরিথিং বাই ইয়োর সেলফ। প্রথম 1 থেকে 1.5 বছর নিজেকে করতে হবে রেস্টুরেন্ট রান করার জন্য, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইট টু বি সাকসেসফুল, ঠিক আছে, এটার পিছিয়ে লেগে থাকতে হবে। ইউ ক্যান নট টেক এনি ডেজ অফ, উই ডোন্ট টেক এনি ডেজ অফ। আমি বললাম তো, লাইক আমরা ঈদ, উইকেন্ড কাজ করি। এটা শেফ হওয়ার জন্য আরেকটা যে জিনিস আমি এটা বলতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরেই, টাকাটা কম, ইভেনচুয়ালি বেশি হবে, বাট ইট অলসো নিডস আ লট অফ প্যাশন, বিকজ you have to completely isolate yourself from the world, from your family, from your friends. And এটার রিজনটা বলার হলো গিয়ে, আমি যখন কাজ শুরু করি, ইভেন এখনো, আপনি আমার রেস্টুরেন্টে অনেকবার গেছেন, আপনি গেছেন? আমার যাওয়া হয় না। যাওয়া উচিত, যাতে আমি তো এখানে থাকেই না। you will see me there, you will see me Yeah. there talking to the customer, serving, ঠিক আছে, which is the time I am sacrificing, যে আমি কিন্তু কোনো ডিনার দাওয়াতে যাইতে পারি না, আমি কোনো বিয়ের দাওয়াতে যাইতে পারি না, অ্যান্ড আমার কিচেনে যারা আছে ইটস দ্য সেম ফর দেম, আর রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে। সো ইট টেকস আ লট অফ প্যাশন, এটা টাকা দিয়ে ইউজুয়ালি হয় না, ইট নিডস আ লট অফ প্যাশন অ্যান্ড ইট নিডস আ লট অফ ওই যে কেপেবিলিটি টু স্যাক্রিফাইস। আমার ফ্রেন্ডসদের সাথে যেটা হয়েছে, যে মোস্টলি তো সবাই 9 to 5 করে, 9 to 6 করে, 7টার ভিতর আড্ডার জন্য যায়। আমি তো 7টার দিকে অ্যাপ্রন বেঁধে রেডি হচ্ছি যে ডিনার সার্ভ করব 50 জন গেস্টকে একসাথে। সো ওদের সাথে একটা ডিস্টেন্স হয়ে যায়, ফ্যামিলির সাথে একটা ডিস্টেন্স হয়ে যায়। ইউ উইল নেভার হ্যাভ ডিনার উইথ ইউর ফ্যামিলি, বিকজ সবাইকে খাওয়ায়। আপনি আপনি আসার এন্ডিংটাও আগে- আরো, হ্যাঁ, আপনি আসার আগে আমি ভাবছিলাম যে এই ভিডিও আপনার সাথে গল্প করার পরে আমি ভাববো শেফ হব। এখন আপনার সাথে আপনি যতই বলতেছেন আমি বলছি না, ভুলেও চেষ্টা না, করা যাবে but না, উনি একটা ভালো সব কঠিন। স্মার্ট জিনিস করছে, যারা প্যাশনেট না ওরা সব চলে যাবে এখন, ওরা কেউ আসবে True, না। true. দ্যাটস অ্যাকচুয়ালি স্মার্ট। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফিলিং টু মি ইজ, আমাকে যখন কেউ ডেকে বলে যে মাই ফুড ইজ Wow. গুড, I tell I cannot- that to you all the time. and every time মানে my heart just dances with joy. ওকে, মানে, আরেকটা লাস্ট কোয়েশ্চেন আছে, সরি এটা একটু পুরো আউট অফ কনটেক্সট, বাট ইউজুয়ালি আপনি যে টাইপ অফ
ফুড সেল করেন ওইটা ইজ নট ভেরি ম্যাস পছন্দ করবে মানে আমি এটা আই ডোন্ট want to sound snobbish but a lot of people like burger যেখানে অনেক সস রাইট অনেক কিছু যেটা আমার পছন্দ না এটা কি তুমি মিরপুরে হইলে বার্গার না না মিরপুরে না গুলশানেও এরকম বার্গার প্লেস আছে আপনি যখন আপনার ফুড কেউ খারাপ বলে বা রিভিউ দেয় আপনার কি মাথায় এটা আসে যে মেবি ও ওই টেস্টটাই খারাপ ও জীবনে এটা খাই নাই না নট রিলি আমি সব কমপ্লেইনসই বুঝার চেষ্টা করি অ্যান্ড দেন এই পিৎজাটা বেশি আমি আপনার পিৎজা রিভিউ দিব ফ্রম আ জেনারিক বেশি পুড়ে গেছে হ্যাঁ বেশি পুড়ে গেছে বেশি পুড়ে গেছে বেশি পাতলা বেশি চিজ নাই বা এটা কি খাইলাম সব সবজি এই রিভিউগুলো আপনি কিভাবে দেখেন যেটা আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে এটা মানে আমার কনসেপ্টের সাথে যাচ্ছে সেটা আমি ঠিক করার চেষ্টা করি রাইট আমি অ্যাকচুয়াল বাট আমার কনসেপ্ট একটা আছে আই ডু নিওপলিটন স্টাইল পিৎজা যেটা পোড়া হওয়ারই কথা রাইট ওটা মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হওয়ার কথা সো ওগুলো আমি চেঞ্জ করি না রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম একজন বলতেছে যে আমার রেস্টুরেন্টের কথাই বলতেছে যে ওখানে গেছি ওখানে যে পিৎজাতে পাস্তাতে কোনো মাংস পাই নাই সি সবজি বেশি আমি জানতাম সো আই লুকড ইনটু ইট রাইট আই লুকড ইনটু ইট যে সে পিৎজাতে পাস্তাতে কেন কোনো মাংস পায় নাই অ্যান্ড দেন আই ওয়েন্ট থ্রু দ্য হোল থিং অ্যান্ড আই স যে সে একটা মার্গারিটা পিৎজা অর্ডার দিছে আর একটা বুড়াটা পিৎজা অর্ডার দিছে যেটাতে মাংস থাকার কথা না পাস্তাও সে দিছে একটা হলো গিয়ে অ্যারাবিয়াটা পাস্তা যেটাতে মাংস থাকার কথা না সো আর যেটা লেখা থাকে যেটা ক্লিয়ারলি লেখা থাকে ঠিক আছে সো সে মেনুটা পড়ে নাই বাট ফর সাম রিজন তার মাথায় আসছে সো হোয়াট ডু আই ডু দেন মানে আমি কি ডু আই গেট টু দ্যাট পার্সনস লেভেল অ্যান্ড ডিফেন্ড মাইসেলফ যে আপনি তো এটা মেনু পড়েন নাই নাকি আই জাস্ট লেট ইট গো সো আমার জাস্ট মনে হচ্ছে যে না লাইক আই হ্যাভ এটা হলো গিয়ে 0.1% বাট দেন আই হ্যাভ 99.9% অফ দ্য পিপল যারা এভরিডে আমাকে ডেকে বলে মেসেজ করে মাই ডিএম ইজ ফিল্ড উইথ ইউ সেল দ্য বেস্ট পিৎজা ইন টাউন এটা আমাকে বিলিভ করাই দিছে তারা যে ইউ সেল দ্য বেস্ট পিৎজা ইন টাউন I wouldn't আমি deny ওটার জন্য that. আমি ওই 99.9% অফ দ্য পিপলের জন্য আই ডু নট চেঞ্জ এনিথিং বিকজ দে লাভ দ্য পিৎজা এক্স্যাক্টলি হাউ ইট ইজ আপনি এত সুন্দর করে কথা বলা কি কোনো এটা কি ধরেন প্র্যাকটিস নাকি এটা এমনি because হইছে you also have a show যেখানে আপনার this is also a thing you're right? very articulate হ্যাঁ, খুবই যত্ন করে আপনি কথা একটু বলছেন গুছাই আপনি। this is এটা আমি ফার্স্ট টাইম শুনছি really এটা আমি ফার্স্ট টাইম শুনছি যে আমি গুছায় কথা বলতে পারি সুন্দর করে কথা বলতে পারি আই ওয়াজ ভেরি নার্ভাস কামিং টু দিস পডকাস্ট আরে কি I was actually very nervous and আমি যেরকম সুন্দর করে স্যুট টুট পরে আসি সো দ্যাট ওই যে আমার কনফিডেন্স লেভেলটা ওখানে একটু বেড়ে যায় and then আমাদেরকে দেখছেন গেঞ্জি আর শার্ট পরে আসছে but thank you so much I hope you had a lot of fun I hope আপনার যারা রেস্টুরেন্টে ক্যারিয়ার বা রেস্টুরেন্ট শুরু করতে চাচ্ছেন this was helpful follow like share subscribe জি থ্যাংক ইউ বাই bye bye Thank you.